আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে গতকালকে আমাদের যেরকম ওভারলিফের যে আমরা কাজগুলো করছিলাম নর্মাল আমাদের এনভায়রনমেন্টে, যে গতকালকে ওভারলিফের যে ওভারভিউটা দিছিলাম আমি, যে হচ্ছে আমাদের এই যে সবার বাম পাশে এটা হচ্ছে ফাইল ট্রি, এর নিচে হচ্ছে ফাইল আউটলাইন। আমরা যেসব ফাইল আউটলাইনের মধ্যে আমরা যেসব সেকশন করছিলাম, জাস্ট আমি গতদিন হায়ারকিটা দেখাইছিলাম, তাই না? যে হায়ারকিটা যে হচ্ছে সবার আগে আমার আর্টিকেল ক্লাসের ক্ষেত্রে সবার আগে থাকে হচ্ছে আমাদের সেকশন, সেকশনের নিচে থাকে সাব সেকশন। দেখা যাচ্ছে কি এখন? আচ্ছা, সবার আগে যেমন থাকে হলো সেকশন, সেকশনের নিচে থাকে সাব সেকশন। এক্স্যাক্টলি আমাদের এই যে হায়ারকিটা এরকম, যে এইটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে একটা সেকশন, এই যে ইন্ট্রোডাকশনটা একটা সেকশন, তার নিচে মেথোডোলজি এটাও একটা সেকশন, আর ডাটা কালেকশনটা হচ্ছে আমার সাব সেকশনের মধ্যে পড়তেছে, অ্যান্ড দেন ডাটা ক্লিনিংটা হচ্ছে সাব সাব সেকশন। এগুলো গতকালকে আমরা এই যে সাব সাব সেকশন আমি বললাম, গতকালকে আমরা যে হায়ারকিটা শিখে আসছিলাম বা দেখে আসছিলাম, এক্স্যাক্টলি সেম হায়ারকিটাই এইখানে ফাইল আউটলাইনের মধ্যে দেখতে পাচ্ছি। এখন আমার তো আসলে ওভারলিফ একটা 20 পাতা বা 30 পাতা প্রজেক্ট লেখার জন্য নাও ইউজ করা হইতে পারে, যে 1000 পাতা পর্যন্ত ইউজ করা হইতে পারে বা তারও বেশি। তো সেই ধরনের প্রজেক্টের হায়ারকি মেনটেন করার জন্য এই ফাইল আউটলাইনটা খুবই জরুরি আর কি। তো তারপরে এই ফাইলটির মধ্যে আমাদের যে ইমেজগুলো থাকে, ইমেজগুলো নর্মালি রাখাটা কিন্তু এটা স্ট্যান্ডার্ড ওয়ে না। হ্যাঁ, ইমেজগুলো স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে একটা আমরা এই ফাইলটির মধ্যে গিয়ে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। এখানে নতুন ফোল্ডার ক্রিয়েট করব ফিগার্স নামে, আমি কালকে দেখাইছিলাম। ফিগার্স নামে ফোল্ডার ক্রিয়েট করে দেন এই ফটোগুলা এই ফোল্ডারের ভিতর রেখে দিব। তারপরে আমরা ওখান থেকে অ্যাক্সেস করব আর কি এইগুলোর মধ্যে এই ফটোগুলোকে। তারপরে এই যে আমাদের যেই টেক ফাইলটা ছিল, সেই টেক ফাইলের মধ্যে আমরা সবার আগে 4টা ক্লাস ডিফাইন শিখছিলাম। একটা হচ্ছে ডকুমেন্ট ক্লাস ডিফাইন, তাই না? সবার আগে আমরা কী টাইপের ডকুমেন্ট লিখতেছি সেটা আমরা ডিফাইন করব, অ্যান্ড দেন আমরা বলবো যে প্যাকেজ, আমরা কোন ধরনের প্যাকেজ ইউজ করব, সেই ধরনের প্যাকেজগুলো দেখা যাচ্ছে না বুঝছি। সবার আগে হচ্ছে ডকুমেন্ট ক্লাস, দেখা যাচ্ছে কি পিছন থেকে? হ্যাঁ, ডকুমেন্ট ক্লাস, দেন হচ্ছে আমাদের কোন ধরনের প্যাকেজ আমরা ইউজ করতেছি সেইগুলা, অ্যান্ড দেন আমরা ওই যে আর্টিকেল যেই ব্লকটুকু সেইটা মানে টাইটেল ব্লকটুকু সেইটা, অ্যান্ড দেন আমাদের বিগিন ডকুমেন্ট। আমরা লেটেকে যে কোনো কিছু শুরু করব আমরা এই বিগিন থেকে, তাই না? লেটেকে যে কোনো কিছু বিগিন, এটা বিগিন থেকে শুরু করব, আর এই বিগিন থেকে একদম শেষে আমাদের এই যে আমাদের এন্ড পর্যন্ত এইটুকুকে আমরা কি যেন বলছিলাম গতকালকে, এটাকে বলছিলাম এনভায়রনমেন্ট, তাই না? গতকালকে আমরা এইটুকু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, দ্যাট মিনস আমাদের এই যে আমাদের আচ্ছা, একটা জিনিস মজার জিনিস দেখাই, আমি কিন্তু যে আমি যখনই এখানে এনভায়রনমেন্টটা শেষ করে দিছি, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিছি বা এনভায়রনমেন্টটা এন্ড করে দিছি, এর নিচে আমি যতই লিখতেছি না কেন আমার কিন্তু ওই এনভায়রনমেন্টে কোনো প্রম্পট আসতেছে না। একটা জিনিস খেয়াল করি, এনভায়রনমেন্টে প্রম্পট আসতেছে না, কিন্তু আমি যখনই এই এনভায়রনমেন্টের উপরে গিয়ে আমি ওই যে ব্যাকস্ল্যাশটা দিয়ে দিব, তখনই আমার ওই প্যাকেজগুলো আসা শুরু হবে। তো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে আসলে আমি কোন জায়গায় লিখতেছি। আমরা কিন্তু সবাই জাস্ট দেখে যাচ্ছি, বা আমি আসলে নিজে নিজে ডেমনস্ট্রেট করতেছি কোনো কিছু, আমরা সামনে যারা বসে আছি তারা কোনো এরর ফেস করতেছি না। এটা নিয়ে আমরা সামনে কথা বলতেছি, আমাদের এখানে ল্যাপটপটা রাখা খুবই রিস্কি এই এই ডেস্কের মধ্যে। তো আমরা সামনে কথা বলতেছি, সামনে হয়তো আমরা আমাদের যে রিসার্চ সেন্টারটা আছে সেখানের মধ্যে কোনো একটা রুম পাওয়া যায় কি না সেই রিলেটেড কথাবার্তা বলে আমরা সেই রুমটা ম্যানেজ করে ফেলবো আর কি। তো যেন সবাই আমরা প্র্যাকটিস করতে পারি। ওই রিডিং রুমের টেবিলগুলো নিয়ে আসতে হবে, তাহলে রিডিং রুমগুলো নিয়ে আসলে তখন ওখানে জায়গা হবে। মানে এখানে ক্লাসরুম, এখানে ক্লাসরুমের মধ্যে নিয়ে আসার একটু টাফ। সিএসসি ল্যাবের কিছু রেসপন্সিবিলিটি থাকে আর কি ওখানে, মানে স্যারেরা ছাড়া সিএসসি ল্যাবটা নেওয়া খুবই রিস্কি ব্যাপার। তো যাই হোক, আমাদের কিছু প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা থাকে, ওগুলা আমার কেন না বলি। আচ্ছা, তো আমরা সবাই বলছিলাম যে হচ্ছে এই যে বিগিনের থেকে শুরু করার পরে এই যে এন্ড পর্যন্ত, বা বিগিন থেকে শুরু করছিলাম ডকুমেন্ট, তাই না? আমরা যে কোনো কিছু এনভায়রনমেন্ট শুরু করব বিগিন থেকে, তাই না? আমি যদি একটু বিগিন লিখি, দেখি আমি কী কী বিগিনের মধ্যে পাচ্ছি। বিগিনের মধ্যে আমি পাচ্ছি হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট পাচ্ছি। আমরা যখন একটা রিসার্চ রাইট করব, বা আজকেই তো করবো এটা ভগ্নেশ্বরে, তখন আসলে আমরা এই অ্যাবস্ট্রাক্টটা দিব। তারপর হচ্ছে অ্যালাইনমেন্টটা আমরা বিগিন থেকে ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে অ্যালাইন স্টার্টটা এটা আমরা দিতে পারি। তারপর অ্যারে, ডেসক্রিপশন, ডকুমেন্ট, এই ধরনের প্রত্যেকটা একটা করে এনভায়রনমেন্ট, তাই না? আমি গতকালকে ফিগার এনভায়রনমেন্টটা দেখাইছিলাম, যে হচ্ছে কীভাবে আমরা একটা ফিগার নিয়ে আসতে পারি। তারপরে এরকম বিভিন্ন এনভায়রনমেন্টগুলো আমাদের কাছে আছে, এই এনভায়রনমেন্টগুলো আসলে আমরা সামনে আমাদের কাজে লাগাবো আর কি। তো যাই হোক, আমরা জাস্ট এনভায়রনমেন্টটা দেখাইছিলাম গতকালকে এনভায়রনমেন্ট দেখার পাশাপাশি আমরা ফিগারগুলো দেখছিলাম, তাই না? ফিগারটা কীভাবে নিয়ে আসতে হয়,
যে আমাদের এখন যদি আমি একটু কম্পাইল দিই দেখবো যে ফিগারগুলো আসবে না, ফিগারগুলো আসবে না। কারণ হচ্ছে আমার ওই যে আমি একটু আগে ফোল্ডারের মধ্যে ঢুকে রাখছিলাম ছবি ইয়েটাকে, ছবিগুলোকে, ওই ফোল্ডারটাকে আমাকে বলে দিতে হবে যে আসলে এই ফোল্ডারের ভিতর আমার ছবিগুলো আছে আর কি। আমি যদি একটু উপরে যাই, হ্যাঁ এই যে আমাকে এরর দিচ্ছে, এইখানে এরর দিচ্ছে, বলতেছে যে হচ্ছে ইমেজ 3.jpg নট ফাউন্ড। ওই যে এখানে আমাকে বলে দিচ্ছে যে ইমেজ 3.png নট ফাউন্ড। দ্যাট মিনস আমি যেই ফোল্ডারের ভিতর ঢুকায় রাখছি বা আমি যেই ফোল্ডারের ভিতর মুভ করে রাখলাম সেটাকে আমাকে ওকে বলে দিতে হবে যে আমি আসলে তোমাকে ওইখানে মুভ করে রাখছি। লেটেক অবশ্য খুবই চালাক, সে বুঝতে পারে যে আসলে আমাদের ওইটা কোথায় আছে। তো আমরা যখনই এই যেই ইয়েতে যাব, আমাকে আগের ইমেজটা সরাই ফেলছি, সাথে সাথে সে আমাকে সাজেস্ট করছে তুমি কি ফোল্ডারের ভিতর বা এই ফিগার্স ফোল্ডারটার ভিতরেই চাচ্ছ কিনা, ওই যে ফিগার্স ফোল্ডারটার ভিতরে এখানে আমাকে বলে দিছে। তো আমি সাথে সাথে বললাম যে হ্যাঁ আমি ওটাই চাচ্ছি। অ্যান্ড দেন আমি যদি এখানে কম্পাইল দিই তাহলে আসলে দেখবো যে এই যে এখানের মধ্যে আমার 3 নম্বর ফিগারটা চলে আসছে, বাট বাকি দুইটা ফিগার আসে না। কারণ হচ্ছে বাকি দুটো ফিগার আমি এখনো বলে দিইনি, তাই না? তো আমাকে এখন বলে দিতে হবে যে হচ্ছে এই ফিগার্স ইমেজ 2 অ্যান্ড ফিগার্স ইমেজ 1, জাস্ট এটা আমাকে বলে দিতে হবে। আচ্ছা, গতকালকে আমরা অনেকেই ছিলাম না, তো আরেকবার আমি ওভারভিউ দিব, একবার শুধু। তো আমরা টোটাল একটা আর্টিকেলের মধ্যে 4টা পার্ট থাকে, আমি শুরুতেই বললাম। ওই যে ফার্স্ট পার্টটুকু আর্টিকেল ডকুমেন্ট ক্লাস, এটা হচ্ছে আমাদের ডিফাইন করতেই হবে। ডকুমেন্ট ক্লাস টোটাল 5 টাইপের হয়, আমরা গতকালকে যারা ছিলাম তারা সবাই জানি। একটা হচ্ছে আর্টিকেল, বিমার, বুক, লেটার অ্যান্ড রিপোর্ট, ঠিক আছে? এই 5 টাইপের ডকুমেন্ট ক্লাস হয়। এছাড়া এর বাইরে যে এমনটা ক্লাস হয় না এমনটা না, এর বাইরে ক্লাস হয় একদম নির্দিষ্ট কিছু স্পেসিফিক যারা ইয়া আছে, মানে পাবলিশার আছে তাদের জন্য। যেমন আমাদের IEEEর জন্য একটা ফরম্যাট আছে, আমরা আজকেই পেপারটা IEEEর জন্য একটা ফরম্যাট রেডি করে ফেলবো বিকালের মধ্যে ভুবনেশ্বরে। তো আমরা এই সেশনটার আগেই একটা মানে এই সেশন থেকে বের হওয়ার আগেই আমরা IEEE একটা ফরম্যাট রেডি করে বের হবো আর কি। এখান থেকে যারা ল্যাপটপ নিয়ে আসছি তারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের এই আর্টিকেল ক্লাসের মধ্যে পরে আমাদের এই প্যাকেজ হচ্ছে মানে বাঞ্চ অফ কোড, যেটা আসলে আমরা সামনে ইউজ করব। আর এরপরে হচ্ছে টাইটেল ব্লক অ্যান্ড দেন বিগিন। এই বিগিনের মাঝখানে আমাদের কিছু রাইটিং থাকে, সেই রাইটিংগুলো আমরা এখানে আসলে লিখছি। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে গতকালকে আমি বলছিলাম যে হচ্ছে আর্টিকেল হচ্ছে একটা চ্যাপ্টার। এই যে আর্টিকেল, ডকুমেন্ট ক্লাস আর্টিকেল একটা চ্যাপ্টার। এইরকম আরেকটা টাইপের আছে, একটা আছে বুক। হ্যাঁ, বুকের হচ্ছে চ্যাপ্টার থেকে শুরু হয়। আমি হায়ারকিটা একটু বলে দিতে চাই। যেমন এই যে এটার মধ্যে যেমন ছিল যে মেথোডোলজি একটা হচ্ছে চ্যাপ্টার আমাদের। হ্যাঁ, এটা আর্টিকেল ক্লাস আমাকে কি দেওয়া আছে, আমি যদি একটু খেয়াল করি, আমাকে আর্টিকেল ক্লাস বুক দেওয়া আছে, তাই না? আর্টিকেল ক্লাস বুক দেওয়া হচ্ছে মানে ডকুমেন্ট ক্লাস বুক দেওয়া আছে, তার মানে আমার হচ্ছে মেথোডোলজি একটা সেকশন হিসেবে কাজ করতেছে। আমি যদি মেথোডোলজিতে যাই তাহলে দেখবো যে এখানে সেকশন হিসেবে কাজ করতেছে। আমি যেহেতু ডকুমেন্ট ক্লাস বুক হিসেবে ইউজ করছি, তার মানে আমি এখানে একটা চ্যাপ্টার ইন্ট্রোডিউস করতে পারবো। তখন আমি বলবো চ্যাপ্টার আমি বলবো যে চ্যাপ্টার 1। এই যে চ্যাপ্টার 1 আমি যখনই দিচ্ছি তখনই কিন্তু এই চ্যাপ্টার 1টার মানে রেসপেক্টে বা এই চ্যাপ্টার 1-এর আগে চ্যাপ্টার 1-এর পরে ইন্ট্রোডাকশন মেথোডোলজি ব্যাপারগুলো চলে আসছে। আমি যদি একটু এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে চ্যাপ্টারের আন্ডারে এটা সেকশন, এরকম একটা সেকশন, এটার সাবসেকশন, সাবসেকশন। এটা আমরা গতকালকেই দেখছিলাম আর কি। তো আমি যখন এখানে আমার ডকুমেন্ট ক্লাসটা বুক ডিফাইন করছি, তখন আমি আসলে এখানে আমার চ্যাপ্টারটা নিয়ে আসতে পারতেছি। কিন্তু আমি যখন এখন আমি দেখাবো, আমি যখন এখানে আর্টিকেল ক্লাস ডিফাইন করে দিব, তখন আসলে আমার এখানে চ্যাপ্টারটা রাখার কোনো ওয়ে থাকবে না, কারণ আমাকে আর্টিকেল কখনোই চ্যাপ্টার অ্যালাউ করে না আর কি। তো আমি একটু দেখাই এখানের মধ্যে আর্টিকেল, তখনই আমাকে এই চ্যাপ্টারে এখানে একটা এরর দেওয়া শুরু করবে, যে তখন আমাকে বলবে যে না, চ্যাপ্টারের মানে আর্টিকেল রাইটিংয়ের মধ্যে কখনো চ্যাপ্টার থাকতে পারবে না, এটা আমরা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো আমরা এটা মেনটেন করে চলবো আর কি। এই রিলেটেড প্রজেক্ট আউটলাইন আমরা দেখতে পারবো। তো আমি কি করলাম, এখানে কমেন্ট করে রেখে দিলাম এটা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে গতকালকে আমরা যেটা করছিলাম, একটা ফিগার নিয়ে আসছিলাম এখানের মধ্যে, তবে ফিগারের ফ্লোটিংগুলো আমি বুঝাই দিইনি, ফ্লোটিংগুলো আজকে বুঝাই দিব আর কি।
তো গতকালকে ফিগারটা আমি একটু দেখাই। আমরা এখানে লিখবো হচ্ছে এই যে আমাদের গতকালকে যারা ছিলাম না তাদের জন্য একটু বলি যে এখানে আমাদের কিবোর্ডের এন্টারের উপরে জাস্ট উপরেই একটা ব্যাক স্ল্যাশ আছে। আমরা এইটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন্টারের উপরেই। তো এন্টারের উপরে ব্যাকওয়ার্ড স্ল্যাশটা মানে ক্লিক করার সাথে সাথেই সে আমাকে সাজেস্ট করতেছে যে তুমি এইগুলা ইউজ করতে পারো। কি কি ইউজ করতে পারো? যে একটা প্যাকেজ ইউজ করার জন্য বিগিন, এন্ড, তারপর হচ্ছে ইউজ প্যাকেজের মধ্যে আবার কিছু অ্যারের মধ্যে আছে, এগুলো আমরা একটা যখন আমরা করবো তখন দেখবো স্পেসিফিক এনভায়রনমেন্টে ব্যাপার স্যাপার। তারপর দেখবো সাইট, আজকে সাইটেশন আমরা শিখবো, অ্যান্ড দেন ইনক্লুড গ্রাফিক্স। আমরা এখন যেহেতু ফিগার দেখবো আসলে সেই জন্য আসলে আমরা ওই বিগিন ফিগার দিলে আমাকে একদম এইভাবে আমার একটা বাঞ্চ অফ কোড চলে আসবে, সেই কোডের আন্ডারে আমরা আসলে এই কাজগুলো করব। এই যেই এখানের মধ্যে আমি গতকালকে দেখাইছিলাম জাস্ট এই বিগিন ফিগারটা আমার এনভায়রনমেন্টটা ক্রিয়েট হইলো, ফিগারের এনভায়রনমেন্টটা, অ্যান্ড দেন এই যে সেন্টারিং আমার এই ফিগারটা এই ডকুমেন্টের সেন্টারে আসে না, দ্যাট মিনস আমাকে সেন্টারিং করতেছে এই যে এই কোডটা সে সেন্টারিং দেখা দিচ্ছে। আমরা চাইলে এটা রাইটেও নিতে পারি, লেফটে নিতে পারি, সেটা আমরা এখন করতেছি না। এই যে ইনক্লুড গ্রাফিক্স, এই যে ইনক্লুড গ্রাফিক্স লাইনটা, ওই ইনক্লুড গ্রাফিক্স লাইনটার সাহায্যে মেইনলি আমরা এই ফটোগুলো ইনক্লুড দিই। আমি যদি ইনক্লুড গ্রাফিক্স লাইনটা শুধুমাত্র দেই সেক্ষেত্রে একটা কালকে আমি দেখাইছিলাম যে ওই লিস্ট অফ ফিগার্সের নামটা আসে না, লিস্ট অফ ফিগার্সে এই ফটোটা ফিগারটা ওখানে ইনক্লুডেড হয় না। তো আমরা যদি কেউ চাই যে আসলে আমি আমার এই স্পেসিফিক ফটোটা লিস্ট অফ ফিগার্সে আনতে চাবো না বা আনবো না, সেক্ষেত্রে আমরা এই যে ফিগার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করবো না ক্রিয়েট করে জাস্ট এই ইনক্লুড গ্রাফিক্স এই লাইনটা ইনক্লুড করে দেবো আর কি। তো তারপর আমাদের এই যে ক্যাপশনের কাজ তো আমরা সবাই জানি, ক্যাপশন হচ্ছে এই যে ফটোর নিচে যতটুকু আমাদের লেখা থাকে সেটাকে বলবো আমরা ক্যাপশন। অ্যান্ড লেভেল মানে হচ্ছে আমরা গতকালকে দেখাইছিলাম যে আসলে রেফারেন্সিং করার জন্য আমাদের এই লেভেলটা কাজে লাগে। তো এইটুকুই ছিল গতকালকে মোটামুটি ওভারভিউ। আমি একটু দেখাই, জাস্ট করলে একটা ফিগার ওয়ানের মতো আরেকটা ফিগার চলে আসবে এই ফিগার ওয়ানের আগে, এই যে জাস্ট। আর প্রতিবার কিন্তু কাজ করার পরে পরে আমাদের সেভ দিতে হয়, এই যে অটোমেটিক্যালি চলে আসছে। গতকালকে ফিগার ওয়ান ছিল, এটা ডাটা ওয়ান, এই যে ডাটা ওয়ান, এটা আমাদের ফিগার ওয়ান ছিল। কিন্তু যেহেতু ফিগার ওয়ানের শুরুতে আমরা আরেকটা ফিগার ডিফাইন করে ফেলছি, এই যে এই ফিগারটুকু আমাদের হচ্ছে ফিগার টু হয়ে গেছে এখন। এই যে ফিগার টু, এই যে আমি কীভাবে আইডেন্টিফাই করতে পারতেছি, এই যে ডাটা ওয়ান এই লেখাটা দেখে, ক্যাপশনটা দেখে আমি আইডেন্টিফাই করতে পারতেছি। এখানে পিছন থেকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে আইডেন্টিফাই করতে পারতেছি। তো এই লেখাটার আগে যেহেতু আমরা একটা ফটো ডিফাইন করে ফেলছি এখানে, তো অটোমেটিক্যালি সেই ফিগার ওয়ানটা আগের ফিগার ওয়ানটা নাম্বার টু হয়ে ফিগার টু হয়ে গেছে। এর আগে একটা নতুন ক্যাপশন সহ আমাদের আর ফটো চলে আসছে। তো এই হচ্ছে নাম্বারিংয়ের ব্যাপার স্যাপার। আমরা ফিগার নাম্বারগুলো এইভাবে মেনটেন করে থাকি। আর দেন আমরা আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে টেবিলের পাশাপাশি আমরা আজকে ইকুয়েশন রাইটিং দেখব। তো ইকুয়েশন রাইটিং দেখলে তখন আসলে আমরা ওই যে আমরা ম্যাট্রিক্স দেখছি না, ম্যাট্রিক্স ফর্ম করা, যে ম্যাট্রিক্স দেখবো যে ম্যাথ টাইপের বইগুলোর মধ্যে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে ম্যাথ টাইপ বইগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সব লেটেকে লেখা। কোনো একটা সিঙ্গেল ম্যাথ বইও কিন্তু ওয়ার্ডে লিখে ওরা মাথার চুল মানে ছিঁড়ে ফেলবে ব্যাপারটা এমন। কারণ আজকে কাজ করবে, কোনো কারণে সেই ফাইলটা হারাই যাবে অথবা মানে হয়ে যাবে, তাদেরকে আবার শুরু থেকে শুরু করতে হবে। তো এত সব কিছু ঝামেলা যারা নেয় না, যারা পাবলিশার আছে তারা সুন্দর মতো লেটেক ইউজ করে, অ্যান্ড দেন এইটা জাস্ট খুবই কনভিনিয়েন্ট, আমরা সবাই কাজ করতে করতে বুঝতে পারবো আর কি। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা টেবিল একটা দেখি, যে বিগিন টেবিল বিগিন করলে আমাদের এই যে এখানের মধ্যে একটা থার্ড ব্র্যাকেট সহ চলে আসছে কিছু জিনিস। আর আমি যদি একটু বিগিন এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে থাকি, দেখবো যে কিছু জায়গার মধ্যে আমাকে অটোমেটিক্যালি নিয়ে যাচ্ছে। আমি যদি একটু ট্যাবটা ক্রিয়েট করি, ট্যাবে ক্রিয়েট করলে দেখবো যে আমাকে এই যে সি এই দুইটা সি এর মাঝখানে কি কাজ আমরা গতকালকে দেখছি, যে পাইপ নিয়ে আসার ক্ষেত্রে আমাদের আসলে যে ভার্টিক্যাল যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো নিয়ে আসার জন্য এই সিগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি। এই সি ফর কি? সি ফর সেন্টার। আমি গতকালকে বলছিলাম কিনা জানি না, সি ফর হচ্ছে সেন্টার। আমি আজকে একটা টেবিল ড্র করি, তারপর আমি দেখবো আর কি। সি ফর সেন্টার। অ্যান্ড দেন আমি যখনই আবার ট্যাব ক্রিয়েট করতেছি তখন আসলে এক্স্যাক্টলি এই যে এখানে কিছু স্পেসিফিক জায়গা আছে, ওই জায়গাগুলোর মধ্যে অটোমেটিক্যালি আমার সেই ইয়েটা চলে যাচ্ছে, কার্সরটা চলে যাচ্ছে। এই যে অটোমেটিক্যালি কার্সরটা চলে যাচ্ছে, এই দেখুন
তো এই প্রত্যেকটা হচ্ছে আমার টেবিল ডাটার মতো, আমাদের HTML এর যে টেবিল ডাটা আছে টিডি, এই টিডিটার মতো হচ্ছে আমার ওই যে যে জায়গাগুলো আছে সেরকমগুলো। তো গতকালকে আমরা এই যে এই টেবিলটা ক্রিয়েট করছিলাম, গতকালকে আমরা হচ্ছে এই যে টেবিলটা ক্রিয়েট করেছিলাম একদম শেষে, হ্যাঁ এই টেবিলটা ক্রিয়েট করছিলাম। এই টেবিলের মধ্যে মাঝখানে শুধু একটা হরাইজন্টাল লাইন, কেন? কারণ হচ্ছে আমার ওই সি এর মধ্যে শুধু একটা পাইপ দেওয়া আছে, তাই না? আমরা যদি আরও হরাইজন্টাল লাইন ক্রিয়েট করতে চাই, দ্যাট মিনস আমাদের হরাইজন্টাল লাইন না, সরি ভার্টিক্যাল লাইন, তাহলে আসলে এই সি এর দুইটা পাশে আমরা দুইটা পাইপ দিব, দেন এখানে যদি কম্পাইল দিই তাহলে আসলে অটোমেটিক্যালি এই যে দুই পাশে দুইটা পাইপ চলে আসছে। এখানে আমরা গতকালকে দেখছিলাম এই যেখানে এইখানে একটা পাইপ চলে আসছে, অ্যান্ড দেন এইখানে একটা পাইপ চলে আসছে এই যেখানে। তো এই ছিল মোটামুটি। অ্যান্ড দেন আমাদের যেটা কাজ করতে হয়, যদি আমরা IEEE স্টাইল বা হরাইজন্টাল কোনো লাইন নিয়ে আসতে চাই, তাহলে আমি গতকালকে বলছিলাম সেটা হচ্ছে কি এইচ লাইন, হরাইজন্টাল লাইন, তাই না? তো আমাদের একদম ফার্স্ট যে রোটা, ফার্স্ট রো এর উপরের সারিতেই দেখবো যে একটা হরাইজন্টাল লাইন চলে আসবে, এক্ষুনি চলে আসবে, হ্যাঁ এই যে চলে আসছে। তো এরপরে আমরা নতুন যেই রোটা আছে, নতুন রোটা নিয়ে আসার জন্য আমরা সবার পরে ইয়েতেই যে প্যারাটা খাবো সেটা হচ্ছে নতুন লাইন। আমি কিন্তু সব কিছু দেখাইছি ভাই, আমি মোটামুটি কালকে বিগিনার লেভেলে যতটুকু জানানোর কথা সবই দেখাইছি, কিন্তু আমাকে একটা কোশ্চেন কেউ করে নাই যে ভাই পরবর্তী লাইনে যাওয়ার জন্য কী করবো। পরে যখন বাসে গিয়ে আমরা প্র্যাকটিস করবো, কেউ যদি একজন প্র্যাকটিস করে থাকি, এই কোশ্চেনটা আমার মাস্ট আসার কথা যে ভাই আমি পরবর্তী লাইনের মধ্যে যাইতে যাচ্ছি কিন্তু লাইনে যাইতে পারতেছি না। কারণ হচ্ছে লেটেকের মধ্যে আমরা ওয়ার্ডের মধ্যে যেরকম একটা জাস্ট, আমি একটু এখানে একটু মজা দেখাই। এই যে আমি চাচ্ছি এই যে 1500, এই যে 50s, এই লাইনের পরে একটা যাচ্ছে আমি একটা এন্টার দিতে, হ্যাঁ আমি চাচ্ছি যে এই যে হোয়েন যে লেখাটা আছে, পিছন থেকে দেখা যাচ্ছে কিনা, এই যে হোয়েন যে লেখাটা যাচ্ছে, এই হোয়েন লেখাটা যেন পরবর্তী প্যারাগ্রাফ থেকে শুরু হয়। আমি বিশ্বাস করি একজনকে প্র্যাকটিস আমরা করিনি। তো আমি হ্যাঁ 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 বলবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি, যারা করছে সে আসলে বুঝতে পারবে। এই যে আমি যখনই এখানে এন্টার দিছি সেখানে আসলে কিন্তু কম্পাইল দেওয়ার পরেও এই হোয়েন থেকে কিন্তু নিচে চলে আসে না। এইটা হচ্ছে মেইন কারণ, হচ্ছে লেটেক আমাদেরকে বলে তুমি যেহেতু একজন কোডার, তুমি এখানে লেটেক নিয়ে কাজ করতেছো, দ্যাট মিনস তুমি প্রোগ্রামিং পছন্দ করো, 1 নাম্বার। 2 নম্বর কথা, তুমি খুবই চুজি একজন পারসন। তোমার আর্টিকেল লেখার খুবই মানে আর্টিকেলটা খুবই প্রিসাইজ ছাড়া তোমার মন ভরে না, এই কারণে আসলে তুমি লেটেক ইউজ করতেছো, নাহলে তুমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে থাকতা। লেটেক আমাদের কিরমভাবে বলে। তো আমরা চাইলে যেখানে আমরা ছিলাম, আমি পরবর্তী লাইনে নিয়ে আসার জন্য আমাকে 2বার ব্যাকস্ল্যাশ চাপতে হবে, 2বার। যে কোনো আমাকে লেটেকটাকে পরবর্তী নতুন প্যারাগ্রাফ শুরু করার জন্য আমাকে, বা পরবর্তী লাইন শুরু করার জন্য আমাকে 2বার ব্যাকস্ল্যাশ চাপতে হবে, এটা মাস্ট। এটা ছাড়া আসলে এই যে একটু আগে কিন্তু আমি জাস্ট সেম ইয়ারটা ইউজ করছিলাম, এই জাস্ট 2বার ব্যাকস্ল্যাশ ইউজ করি নাই জন্য আমার এই হোয়েন লেখাটা নিচে চলে আসে না, এই যে এখানে নিচে চলে আসে না আর কি। আচ্ছা, এখন অনেকে বলতে পারো ভাইয়া তাহলে এই 2টা ব্যাকস্ল্যাশ ছাড়া কি আমি ইউজ করতে পারবো না? এটা পারবো না বিষয়টা এমনটা না, পারবো, তবে এখানে আমাদেরকে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে। লেটেককে 2বার বোঝাইতে হবে যে আসলে তুমি ওটাই চাচ্ছ আর কি, একটা নতুন প্যারাগ্রাফ ক্রিয়েট করতে চাচ্ছ, সেটা হচ্ছে আমাকে 2বার এন্টার চাপ দিতে হবে, একবার না 2বার। যে আমি জাস্ট আগেরবার কি একবার এন্টার চাপ দিছিলাম, এই কারণে আসলে দেখবো যে এই হোয়েনটা আবার উপরে চলে যাবে একবার এন্টার চাপ দেওয়ার জন্য। এই যে হোয়েনটা উপরে চলে গেছে, যখনই আমি আবার নিচে আরেকবার একটা দিব, সেক্ষেত্রে এই হোয়েনটা আবার একটু আমাকে ইনডেন্ট হয়ে যাবে। একটু হোয়েনটা একটু খেয়াল করি, দেখি তো এই যে লোরেম যেখান থেকে শুরু হয়েছে, দেখবো যে সামনে একটা আমাদের হরাইজন্টাল গ্যাপ আছে, তাই না? এই যে ফার্স্ট যে লাইনটা আছে, আমি একটু দেখাই এখানের মধ্যে, এই যে এইখানের মধ্যে যতটুকু হরিজন্টাল গ্যাপ আছে এক্স্যাক্টলি সেম এইটুকু জায়গা হরিজন্টাল গ্যাপ আছে। যদি এই গ্যাপটা আমরা রাখতে চাই, তাহলে আসলে আমরা 2টা এন্টার দিব, বা 2বার এন্টার দিয়ে আমরা নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করবো। যেমন আমরা এখানে একটা এন্টার দিচ্ছি, দ্যাট মিনস এখানে চলে আসছে, আরেকটা এন্টার দিচ্ছি, দ্যাট মিনস এখানে চলে আসছে। তখন আসলে আমরা 2বার এন্টার দিয়ে আমরা নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করলে এখানে সামনে একটা হরিজন্টাল লাইন চলে আসবে, লাইন না আসলে হরিজন্টাল স্পেস চলে আসবে। আর কেউ যদি চাই যে না ভাই আমরা হরিজন্টাল স্পেসটাও চাই না, সেক্ষেত্রে আসলে আমরা ওই 2বার ভার্টিক্যাল 2বার যেই ব্যাকস্ল্যাশটা আছে সেটা ইউজ করবো আর কি। এই যে
দুইটা ব্যাকস্ল্যাশ ইউজ করবো অ্যান্ড দেন বুম, আমাদের নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়ে যাবে। এই যে এবার কিন্তু আমি যখন ওই দুইটা ব্যাকস্ল্যাশ ইউজ করছি তখন কিন্তু আমার এই ভার্টিক্যাল স্পেস না, এখানে যেরকম ভার্টিক্যাল স্পেস আছে এক্স্যাক্টলি সেম ভার্টিক্যাল স্পেসটা কিন্তু এখানে হয়। তো এইটাই হচ্ছে লেটেকের মজা, যে লেটেকটা যদি কেউ একদম বেসিক থেকে না বুঝে বা শুরু থেকে না বুঝে সে মাথার চুল ছিঁড়বে আর কি, ব্যাপারটা এরকম আর কি। আমার ক্ষেত্রে সেটা পদ্ধতি ছিল, কারণ ওই সময় একটু বুঝতে পারাটা কঠিন ছিল আর কি আমার জন্য। তো যা হোক, আমরা সামনে আগে আর কি কোশ্চেন ছিল শান্তিদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি আমি একটু ফ্লোটিংয়ের কথা একটা বললাম না একটু আগে, এই ফ্লোটিংটা দেখাইনি গতকালকে, আমি বলছিলাম। মানে তুই আসলে যেই প্যারাগ্রাফটাতে দিচ্ছিস হয় সামনে উপরে চলে যাচ্ছে, টপে চলে যাচ্ছে, আগের পেজে চলে যাচ্ছে, অথবা পরের পেজে চলে যাচ্ছে, এমনটা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। এই যে আমি কালকে একটা কাজ করছিলাম, এই যে টেবিলটার এখানে একটা এইচ দেয়া আছে, দেখ আমরা একটু দেখি, এই যে টেবিলটার এখানে একটা এইচ দেয়া আছে কানেকশন। এই যে আমরা যে টেবিলটা কাজ করছি, টেবিলটার এখানে একটা এইচ দেয়া আছে। আচ্ছা এক মিনিট, আমার নেটটা চলে আসুক। আচ্ছা, আমরা যেখানে ছিলাম টেবিলটাতে যাই একটু। এখন আমরা একটা কাজ করি, একটু মজা দেখি। হ্যাঁ, যে আমি আসলে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ডাটা ভেরিফাইংয়ের আগে আমরা টেবিলটা পেস্ট করে দিই। হ্যাঁ, একটা কাজ করছি, রেজাল্ট সেকশনটা ডাটা ভেরিফাইংয়ে আগে নিছি, অ্যান্ড দেন ওখানে আমি একটা সেকশনটা আমি নাহলে একটু ইয়ে করে দিই, টেবিলটা নেই, আর সেই সাথে আরেকটা ফিগার নিয়ে আসি। হ্যাঁ, উপরে একটা ফিগার নিয়ে আসি, তাহলে আসলে ব্যাপারটা বুঝতে ক্লিয়ার হবে। আচ্ছা, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আমাদের এখানে এত বেশি ওয়ার্ডের মাঝখানে? এই লোডের ম্যাক্সিমাম কিন্তু আমাদের এখানে বেশি আছে, তো আমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বললে ভালো হয় যে আসলে ভাইয়া বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা চাইলে পরে লোডের ম্যাক্সিমামগুলো অ্যাড করতে পারবো। এটা একটু যদি জানাইতে ভালো হয়, সামনে যারা আছি আমরা তারা একটু জানাই যে ভাইয়া এই লোডের ম্যাক্সিমামটা বা এই ডেমো টেক্সটগুলো বেশি হয়ে গেছে। অনেকের যদি বুঝতে অসুবিধা হয়, ডেমো টেক্সটগুলো আমি বেশি রাখছি, কারণ হচ্ছে আমরা টাইচিবলি পেপার রেডি করবো এখনই, তো পেপারের জন্য আমাদের কিছু ডেমো ডাটা লাগবে, সেই কারণে আমি আসলে রেখে দিয়েছিলাম এই ডাটাগুলো। সঞ্জিতা যেটা বললো এটা একদমই বিগিনার লেভেলে ফেস করাটা খুবই জেনারেল ব্যাপার। তো আমি একটু ওই ফিগারটা নিয়ে আসি। আচ্ছা, একটা জিনিস আমি একটু খেয়াল করি, আমি ফিগারটা ডিফাইন করছি, সঞ্জিতা একটু খেয়াল করি। আমি যে একটু আগে যে ফিগারটা ডিফাইন করছি সেই ফিগারটা আসলে এই যে এখানে একটা লেখা আছে, হেয়ার ইজ সিম্পল ডামি টেক্সট। এই যে হেয়ার, আমি জাস্ট এটা একটু আইডেন্টিফাই করার জন্য বললাম এখানে হেয়ার লিখছি, অথবা এখানে আমরা একটা কিছু লিখে দিই যে বেক RIC হেয়ার ইজ সিম্পলি ডামি টেক্সট। এটা একটা আমি লিখে দিলাম আইডেন্টিফাই করার জন্য যে আমি আসলে ফিগারটা কোথায় ডিফাইন করছি, এই যে বেক RIC এর সামনেই কিন্তু, তাই না সঞ্জিতা? একটু কালকে ফেস করছিলি না তুই, যে এক্স্যাক্টলি আমরা এই বেক RIC এর উপরেই ফিগারটা ডিফাইন করছি, কিন্তু থাকার কথা ছিল এক্স্যাক্টলি উপরে, কিন্তু চলে আসছে আবার ওই পেজের টপে, যেই পেজটা শুরু আছে, যেই পেজে নিয়ে আসছে সেই পেজের টপে চলে আসছে। এটা খুবই স্বাভাবিক, এটা হচ্ছে এটাকে, এই প্রবলেমটাকে হচ্ছে ফ্লোটিং প্রবলেম। আমি আসলে বলে দিতে হবে যে তুমি আসলে ওই প্লেসেই থাকতে হবে তোমাকে। এই জন্য আসলে ওকে ফোর্সফুলি আমি যখন বিগিন ফিগার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করব, তখন আসলে আমরা একটা থার্ড ব্র্যাকেট নিব, ওখানে থার্ড ব্র্যাকেট নিয়ে একটা বলে দেবো এইচ ফর হেয়ার,
আমরা এখানে কমেন্ট দিয়ে বলে দিব যে এইচ ফর হেয়ার, যে এই যে আমি কমেন্ট করে বলে দিলাম, কিন্তু ওই যে এখানে কমেন্টটা বোঝা যাচ্ছে না হয়তো, জাস্ট আমি যদি কম্পাইল দিই তাইলে দেখবো যে ওই যে বেক আরআইসি এর সিম্পলি একদম সামনেই দেখবো যে এবার ফিগারটা চলে আসছে। তাহলে আমি যদি এইচটা না দিই, আবার বলতেছি এই প্রবলেমটা হচ্ছে ফ্লোটিং প্রবলেম, আমি যদি এইচটা না দিয়ে কম্পাইল করি তাহলে আসলে ডিফল্টভাবে লেটেক ধরে নেয় যে আমি আসলে ফিগারটাকে একদম টপে ডিফাইন করতে যাচ্ছি, এই যে টপে চলে আসছে, ওই যে টপে চলে আসছে আমাদের। কিন্তু যখন আমি আসলে ওকে ফোর্সফুলি বলে দিলাম যে তুমি আসলে এক্স্যাক্টলি আমি যেই পজিশনে ডিফাইন করছি সেই পজিশনেই থাকবা, তখন সে আসলে টপ থেকে এই বটমের মধ্যে নিয়ে আসা দিচ্ছে। তো এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইটাই শুধু না, আরেকটা জিনিস ব্যাপার আছে, বা আমরা দুই তিনটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের যে কোনো ফিগার, তো অনেক সময় হয় না যে আমাদের ফিগারের সাইজের উপর ডিপেন্ড করে আমি আসলে প্লেসমেন্টটা আমরা রাখতে পারবো বা পারবো না। তো আমরা যখন এই হেয়ার বোঝাচ্ছি স্পেসিফিক ওই ওই পোর্শনটাতেই কিন্তু বোঝা যাচ্ছে কি, আমার তো আমি নিজেই বুঝতে পারতেছি না দূর থেকে, এই যে বেক আরআইসি এর উপরেই কিন্তু এই ছবিটা আমি ডিফাইন করার কথা ছিল, এই যে এখানে। কিন্তু শুরুতে আমাদের ওই যে এই ফ্লোটিংটা দেওয়া ছিল না, এই যে হেয়ারটা দেওয়া ছিল না, এ কারণে আসলে আমাদের ওই ফিগারটা এক্স্যাক্টলি সেম পজিশনে থাকতো না আর কি। তো আমাদের লেটেক যেটা বলতেছে, আমাদের যে কোনো কিছু ফিগার ডিফাইন করার সময় আমাদের এই যে ফ্লোটিং প্রবলেমের কারণে টোটাল 4টা প্যারামিটার রাখতে হবে। 4টা প্যারামিটার মধ্যে একটা হচ্ছে এইচ, এইচ ফর হেয়ার, যেখানে আছে সেখানে। সেকেন্ড প্যারামিটার হচ্ছে টি, দ্যাট মিনস টপ। আমাদের আসলে যদি আমি যে পজিশনে এই আমাদের ইয়েটা ডিফাইন করছি, ফিগারটাকে ডিফাইন করছি, সেই পজিশনে যদি রাখতে না পারে তাহলে সে আসলে টপে দিয়ে দিবে। আর লেটেকের ডিফল্ট হচ্ছে টপে দিয়ে দেওয়া। সেটা হচ্ছে এই যে আমাদের বলে দিছি যে আমরা এখানে বললাম যে এইচ সবার আগে হেয়ারে রাখবা, যেখানে ডিফাইন করছি সেখানে রাখবা, দেন টপে রাখবা, দেন তুমি বটমে রাখবা। এই যে সবার আগে এইচ ফর হেয়ার, টি ফর টপ অ্যান্ড বি ফর বটম, এই তিনটা আমাদেরকে বলে দিতে হবে যে তুমি এই অর্ডারে চলবা। আমাদের যদি এখানে বলে দিতাম যে বটম, হেয়ার অ্যান্ড টপ, তাহলে আসলে দেখবো যে ফিগারটা সবার আগে প্রথমে বটমে চলে আসবে। এই যে আমি যে পেজে ডিফাইন করতেছি সেই পেজের বটমে চলে আসবে, অ্যান্ড দেন আমাদের তোর হচ্ছে ইয়েটা চলে আসতো আর কি, এইচটিবি। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদেরকে ফোর্সফুলি ওকে বলে দিতে হবে যে তুমি আসলে এটা করবাই। আমাদের যদি একদম ফোর্সফুলি ওটা লাগে যে ওই পজিশন ছাড়া আমি কোনোভাবে ইয়েটা দিব না, সেক্ষেত্রে সামনে একটা এক্সক্লামেটরি সাইন দিয়ে দিতে হবে। এই যে সবার আগে হচ্ছে এক্সক্লামেটরি একটা সাইন, দেন এইচ, দেন টি অ্যান্ড দেন বি। এই 4টা আমাদেরকে এই ফ্লোটিং হিসেবে কাজ করবো আমরা। এই ফ্লোটিং রাখার জন্যই মেইনলি আমরা এই 4টা ইউজ করি, হেয়ার, টপ, বটম। এক্স্যাক্টলি এই জিনিসটা কিন্তু আমি কালকে এই যে টেবিলের ক্ষেত্রে করছিলাম, বাট সাইলেন্টলি করছিলাম আর কি। কারণ হচ্ছে এই জিনিসটা আমরা আমাদেরকে ইয়ে দিয়ে দিছিল, কী যেন বলে, লেটেক দিয়ে দিছিল। আমি যখন একটা টেবিল এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি, অটোমেটিক্যালি সে আসলে ওই আমার হেয়ার এনভায়রনমেন্টের মধ্যে এই যে টপে দিয়ে দিছে। একটা জিনিস খেয়াল করি, আমরা ডিফাইন করছি ডাটা ভেরিফাইংয়ের আগে একদম টপে, এই জন্য আসলে উপরে চলে আসছে আর কি, টপের উপরে চলে আসছে। তো এই ছিল আমাদের মোটামুটি ব্যাপার স্যাপার, ডেফিনেশনের ব্যাপার স্যাপার। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইকুয়েশন রাইটিং দেখবো, তাই না? তো আমরা একটা কাজ করতেছিলাম, যেহেতু একটা মোটামুটি পেপার রেডি করতেছিলাম, তো আমরা এখন একটা কাজ করি যে আসলে এখানে একটা সেকশন নিয়েছিলাম রেজাল্টস, এর মধ্যে নেই একটা সাবসেকশন নেই, তাই না? সাবসেকশন নিয়ে বলি ইকুয়েশনস, সাবসেকশন নিয়ে ইকুয়েশনস দেখি। তারপরে হচ্ছে আমরা চাইলে এই যে ফাইল যেই আউটলাইন, সেই আউটলাইনের মধ্যে দেখতে পারবো যে এই যে রেজাল্টের নিচে হচ্ছে এই যে আউটলাইন এখানে চলে আসছে, তাই না? এই যে রেজাল্টের আউটলাইন, কারণ আমরা হচ্ছে ওই সাবসেকশন ডিফাইন করছি, সেকশনের ভিতরে সাবসেকশন ডিফাইন করছি। অ্যান্ড দেন তো আমরা এখন এখানে একটা ইকুয়েশন লিখবো। ইকুয়েশন শুরু করার জন্য আমরা দুইভাবে ইকুয়েশন শুরু করতে পারি। একটা হচ্ছে আমরা চাইলে ওখানে একটা ইকুয়েশনে এনভায়রনমেন্ট নিয়ে নিতে পারি, আর একটা হচ্ছে আমরা চাইলে কিছু ইনলাইন ইকুয়েশন লিখতে পারি, যে হচ্ছে আমার এই যে লোরেম ইপসামের এই ভিতরে আমাকে একটা ইকুয়েশন লিখতে হবে। এই যে রিসেন্টলি উইথ ডেস্কটপ পাবলিশিং, এই জাস্ট এর সামনেই আমাকে জাস্ট লিখতে হবে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, জাস্ট এই ওয়ার্ডটুকু লিখতে হবে আর কি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে দুইটা ডলার সাইন নিব, ডলার সাইন নিয়ে আমরা বলবো
ই ইকুয়াল এম সি স্কোয়ার। এই যে আমাদের অটোমেটিক্যালি এখানে একটা ইকুয়েশন টাইপ চলে আসছে। আমাকে কিন্তু ইকুয়েশন টাইপ নর্মালি কি হয় আমাদের, এই যে ইকুয়েশন টাইপ নর্মালি হয় হচ্ছে আমাদের ইটালিক হয়। তো এইটা আমাদেরকে এক্সট্রাভাবে কিছু করতে হবে না, এই যে অটোমেটিক্যালি আমাদের প্রিভিউটা দেখা যাবে এখানে, ব্ল্যাক প্রিভিউটা দেখা যাচ্ছে ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই যে ইকুয়াল। হ্যাঁ, আর হচ্ছে ইনলাইন আমরা যদি কোনো ম্যাথ ইকুয়েশন রাখতে চাই তাহলে আমরা দুইটা ডলার সাইন নিব, অ্যান্ড ডলার সাইনের মাঝখানে আমরা ইকুয়েশনগুলো বসাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। আর আরেকভাবে আমরা আমাদের ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের মাধ্যমে। এনভায়রনমেন্টের মাধ্যমে কীভাবে লিখবো, আমি এই যে ব্যাকস্ল্যাশ দিলাম, ব্যাকস্ল্যাশ দিয়ে বললাম বিগিন, বিগিন দিয়ে আমি বললাম ইকুয়েশন, ইকুয়েশন দিয়ে আমি এখন এই বিগিন ইকুয়েশনের মাঝখানে যা লিখবো এক্স্যাক্টলি আমাদের ইকুয়েশন সহ নাম্বার ফরম্যাট সহ অটোমেটিক্যালি আমাদের কাছে জেনারেট হয়ে চলে আসবে। ভাই আমরা যারা ওয়ার্ডে কাজ করছি, আমরা যারা কারা কারা ওয়ার্ডে কাজ করছি মোটামুটি এই ইকুয়েশন নিয়ে, আর একটা হাত তুলি, কারা কী লেভেলের বিরক্তির মধ্যে পড়ছি। কারণ প্রত্যেকটা ওয়ার্ড খুঁজতে হয়েছে, হয় আমাকে গুগল দিয়ে খুঁজতে হয়েছে, হয় কপি পেস্ট করতে হয়েছে, না হয় হচ্ছে ওর ফ্র্যাকশন মিলতেছে না, ওর যে ইয়েগুলো মিলতেছে না, প্লেসমেন্টটা মিলতেছে না, আমার ইকুয়েশনটা থাকবে মাঝে, সেই মাঝের নাম্বারিং মিলতেছে না, মাঝে রাখতে পারতেছি না, বিভিন্ন রকম সমস্যা। এই ধরনের সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই লেটেক। তো আমি একটু আগে যে ইকুয়েশনটা লিখলাম ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই জাস্ট একদম বাচ্চাদের মতো জাস্ট আমরা এখানে ইকুয়াল টু এমসি স্কোয়ার, ইকুয়াল টু এমসি স্কোয়ার লিখছি, ইকুয়েশন লিখে আমরা এখানে কম্পাইল দিচ্ছি, দেখবো যে একদম একটা ইকুয়েশন এই যে মাঝখানে চলে আসছে ইকুয়েশন, এক্স্যাক্টলি আমরা যে ওরিয়েন্টেশনে চাচ্ছিলাম আমাদের এই যে মাঝ বরাবর, আমি একটু দেখাই, এই যে মাঝ বরাবর ইকুয়েশন চলে আসছে। পিছন থেকে দেখা যাচ্ছে কি, আমরা চাইলে সামনে নিয়ে আসি না, এগুলো একটু সামনে নিয়ে আসলে কাছাকাছি দিকে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আসবে, ওগুলো আসবে, ওগুলো ইয়ে করার জন্য আমাদের লেটেস্ট প্রম্পট আছে। জাস্ট আমি বলবো ডেল্টা আছে না, এই যে ডেল্টা লিখলাম, চলে আসবে, ডেল্টা চলে আসবে এখন, এই যে ডেল্টা চলে আসবে, এই যে ডেল্টা চলে আসবে। জাস্ট আমাদের এখানে খুবই সহজভাবে আমাদেরকে প্রিডিফাইন করা আছে, ডিফাইন করা আছে, জাস্ট আমাদেরকে ওইটা ইউজ করতে হবে, দ্যাটস ইট। তো এই ব্যাপারটা এত লেভেলের ইজি আর কি। তো এটা তো একদম খুবই সহজ লেভেল ইকুয়েশন দেখলাম। আর একটা মজার জিনিস হচ্ছে এই ইকুয়েশনটা কিন্তু আমার নাম্বারিং হয়ে গেছে। ইকুয়েশনটা আমাদের কত নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা অটোমেটিক্যালি নাম্বারিং হয়ে যাবে। তো এই ব্যাপারটা আর কি অনেক বেশি ইজি হবে। আমরা চাইলে এই নাম্বারিং যে ইকুয়েশনগুলো আছে সেগুলো আমরা আসলে টপে নিয়ে দিতে পারবো, ওই যে লিস্ট অফ ফিগার্স, লিস্ট অফ টেবিলসের মতো আর কি। তো আমরা চাইলে আরেকটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, তাহলে আসলে একটা ব্যাপারটা বুঝতে পারবো। আমরা আসলে কি করবো এখন, ইকুয়েশন দিব, তাই না? তো ইকুয়েশন দিলাম, একটা কঠিন টাইপের একটা ইকুয়েশন দিই। হ্যাঁ, কঠিন টাইপের বলতে একটা ইন্টিগ্রাল নিয়ে আসি আর কি এখানে বলতে। ইন্টিগ্রাল নিয়ে আসতে হচ্ছে, যেমন আমরা যেটা করবো সেটা হচ্ছে আইএনটি, এই যে ইন্টিগ্রাল, এই যে আইএনটি লেখার সাথে সাথেই ইন্টিগ্রালের যে সাইনটা এটা আমার সামনে চলে আসছে। এই যে আমি জাস্ট প্রিভিউটা দেখতে পাচ্ছি সে আসলে কি করতেছে, ইন্টিগ্রাল সাইনটা অটোমেটিক্যালি আমার মাঝখানে চলে আসছে। এরপরে ইন্টিগ্রালের তো একটা লোয়ার লিমিট থাকে, একটা আপার লিমিট থাকে, তাই না? তো লোয়ার লিমিটটা নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 0 এর পাশে একটা যে বাটন আছে সে বাটনটাকে শিফট চেপে ধরে সে বাটনটাকে ধরে নিতে হবে। তাহলে এটাকে বলবো আমরা আন্ডার স্কোর। ঠিক আছে, তার মানে ইন্টের পাশে, এই যে ইন্টের পাশে আমি একটা আন্ডার স্কোর চিহ্ন দিছি। এই যে আমাদের ইন্টের পাশে আমরা একটা আন্ডারস্কোর চিহ্ন দেওয়া আছে, এই আন্ডারস্কোর চিহ্ন দেওয়ার সাথে সাথে আমার হচ্ছে লোয়ার লিমিটও চলে আসতেছে এখানের মধ্যে, আমাদের লোয়ার লিমিট হিসেবে ওটা চলে আসতেছে। তো আমাদের এটা মাথায় রাখবো। অ্যান্ড দেন লোয়ার লিমিটের মধ্যে তো আমাদের কিছু ভ্যালু রাখতে হবে, তাই না? সেই ভ্যালুটা আমরা পারতপক্ষে চেষ্টা করব আমাদের কার্লি ব্রেসেসের মধ্যে রাখার জন্য। যে আমরা চাইলে সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে রাখতে পারি, কোনো অসুবিধা নাই, বাট আমরা কার্লি ব্রেসেসে রাখবো। আমাদেরকে বলে দিচ্ছে যে বিগিন ইকুয়েশন ইন্ট, এই যেখানে আমাদের কোনো এরর আসতেছে, সে আমরা আসলে কোনো কিছু দেয়নি জন্য এররটা দিচ্ছে, একটা কার্লি ব্রেসেস দিলাম ওই যেই আন্ডারস্কোরের পাশে বা আন্ডার ইয়ের পাশে, সেটা হচ্ছে ইন্টিগ্রাল এ টু বি, তাই না? এখন আমি তো নিচের যেই লোয়ার লিমিটটা সেটা দিছি, এখন আপার লিমিটটা আমাকে দিতে হবে। আপার লিমিটটা বোঝানোর জন্য সেটা হচ্ছে আমাকে এটা শিফট চিপে ধরে এই যে 6 বাটনটা চিপ দিতে হবে।
চাপ দিলে আমাদের আসলে এই যে ক্যাপের মধ্যে একটা ইয়ে চলে আসবে, বাটন চলে আসবে। ক্যাপের বাটন চলে আসার পরে আমরা এখানে আবার একটা কার্লি ব্রেসেস ইউজ করবো, অ্যান্ড দেন এ থেকে বি পর্যন্ত, দ্যাট মিনস বি ক্রিয়েট করলে অটোমেটিক্যালি আমার ওখানে সামনে উপরে বি চলে আসছে। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি। আমাদের আসলে ওই এইটুকু লেখার জন্য কত চুলটা ছিটতে হইতো, যেটা আসলে আমরা ওয়ার্ডে যারা কাজ করছি তারা ব্যাপারটা বুঝতে পারবো। তো এইটুকু আশা করি ক্লিয়ার। এরপরে আমরা যেটা করবো সেটা আসলে একটা কাজ করি, একটা ব্র্যাকেট নিয়ে আসি। হ্যাঁ, ব্র্যাকেটের মাঝখানে আমরা যেহেতু ইন্টিগ্রালগুলো ইউজ করি, তো ব্র্যাকেটটা নিয়ে আসি। এর মাঝখানে আমার মনে হচ্ছে যে আমি সামনে একটা ইকুয়েশন নতুন নতুন ক্রিয়েট করবো আর কি, নতুন নতুন বিজ্ঞানী হলে যা হয়। তো আমরা নতুন একটা ইকুয়েশন কাজ করবো, যে আসলে আমরা যে কোনো কিছু ত্রিকোণমিতির যে কোনো সমীকরণ নিয়ে আসার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে \tan, এটা আমরা ইউজ করবো। ট্যান মানে হচ্ছে ট্যান, নর্মাল যে ট্যানটা সেটা হচ্ছে \tan। এটা আসলে একদম প্রিডিফাইন্ড প্রম্পট। এটা দিলে আমার অটোমেটিক্যালি ট্যানের যে সাইনটা সেটা চলে আসবে। এখন ট্যানের পাশে তো আমাদের থিটা থাকতে হবে, সেক্ষেত্রে আমরা বলবো কি, একটা \, দিব, দিয়ে বলবো থিটা। এই যে থিটা অটোমেটিক্যালি চলে আসছে এখানে। থিটা দিলে আমাদের এই যে ট্যান থিটা চলে আসছে। এখানে আমাদের ট্যানের পাশে অটোমেটিক্যালি থিটা চলে আসছে। এখন এখানে একটা স্পেস দিছির জন্য ট্যান আর থিটার মাঝখানে একটা স্পেস আসতেছে, কিন্তু আমি যদি ট্যান থিটা একবারে ডিফাইন করে দিই তাহলে সেই স্পেসটুকু থাকবে না, এই যে উপরে স্পেসটুকু থাকবে না। এই যে অটোমেটিক্যালি ট্যান থিটা অটোমেটিক্যালি চলে আসছে আমাদের এখানে। তো ট্যান থিটা, হ্যাঁ হ্যাঁ বুঝিনি। না 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 না, ব্র্যাকেট ইউজ করতে হবে না, ব্র্যাকেট জাস্ট আমাদের এই যে বোঝানোর জন্য এইটুকু। ওখানে মাঝখানে মাঝখানে স্পেস আমরা ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। থিটা +1, এই জাস্ট প্লাস, দ্যাটস ইট। নর্মাল যেরকম আমরা ইকুয়েশন লিখি, স্পেস দিয়ে দিয়ে আমরা যে নর্মালভাবে স্পেস দিয়ে ইউজ করতে পারবো। এই যে tan θ +1, দ্যাটস ইট। তা আমরা চাইলে এখানে ফ্র্যাকশনও দিতে পারি। ফ্র্যাকশনটা কীভাবে দিব, জাস্ট এখানে আমরা একটা দিব, \, দিব, দিয়ে বলবো FRAC, ফ্র্যাকশন। ফ্র্যাকশনে আমাদের দুইটা কার্লি ব্রেসেস থাকে, একটা হচ্ছে বাম পাশের কার্লি ব্রেসেস, একটা ডান পাশের কার্লি ব্রেসেস। বাম পাশের কার্লি ব্রেসেসের মধ্যে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে লবের মধ্যে থাকবে, উপরের দিকে থাকবে। আর যেটা পরেরটাতে দিব সেটা হচ্ছে ব্রানের মধ্যে থাকবে। তা আমরা চাইলে এখানের মধ্যে গামা ইউজ করতে পারি, ও যে তামিম যেটা বললো, গামা ইউজ করতে পারি, প্লাস ডেল্টা। তো ডেল্টা আবার দুইটা আমাদের কাছে ডিফাইন করা আছে, একটা ছোটো ডেল্টা, গ্রিক ওয়ার্ডের মধ্যে ছোটো ডেল্টা, একটা বড় ডেল্টা। জাস্ট আমি বড় ডেল্টাটা ডিফাইন করছি, এই যে বড় ডেল্টাটা চলে আসছে। অ্যান্ড দেন আমরা নিচের মধ্যে যে জিনিসটা ডিফাইন করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে আমরা চাইলে এই ফ্র্যাকশনের ভিতরে কিন্তু আবার ফ্র্যাকশন ইউজ করতে পারি। হ্যাঁ, তো ফ্র্যাকশনের মধ্যে এই যে 1/tan θ, 1/tan θ করলে আমাদের এই যে এর মধ্যে 1/tan θ লেখাটা চলে আসছে একদম এক্সাক্টলি। এই যা লিখছি আমি, আমাদের একটু হয়েছে, সাইড হয়েছে। হ্যাঁ, এই যে ইন্টিগ্রাল tan a to b, ইন্টিগ্রাল অফ a to b, এটা সামনে যেহেতু ইন্টিগ্রাল ইউজ করছিলাম, শুরুতে যেরকম একটা আমাদের ব্র্যাকেট ইউজ করার কথা ছিল, আমাদের ব্র্যাকেট দেওয়া উচিত ছিল। তো আমরা একদম ব্র্যাকেটটা দিয়ে নিলাম যে হ্যাঁ, ইন্টিগ্রাল অফ tan θ প্লাস গামা প্লাস ডেল্টা /1/tan θ। এরপরে আমরা জাস্ট নর্মাল ডিএক্সটা দিলে আমাদের একদম একটা ইকুয়েশন, খুবই সহজভাবে ইকুয়েশনটা বিল্ড আপ হয়ে গেছে আমাদের কাছে। কিন্তু এই যে বলে দিল, লেটেক বলে দিল, আমি আসলে যেটা আউটপুট দিবে এর আগে আমাদের কাছে একটা ভিজুয়ালাইজেশন দিয়ে দিছে। এখানে আমরা চাইলে ভিজুয়ালাইজেশনটা অফ করে দিতে পারি, এই যে হাইট, বা ডিজেবল করে দিতে পারি, কিন্তু আমরা যেহেতু ইনিশিয়ালি শুরু করতেছি এই জন্য আসলে এইটা অন রাখাটা খুবই জরুরি আর কি, আমি যেটা মনে করি। তো এইটুকুই হচ্ছে ইকুয়েশনের ব্যাপার। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমরা যদি প্র্যাকটিস করতাম বা ইনডেপথ নলেজে যাইতাম, তাহলে আসলে দেখতাম যে অনেকের প্রশ্ন থাকতো যে ভাই আমি যদি এই নাম্বারিংটা না চাই, আমি চাচ্ছি যে এটা আসলে নাম্বারিংয়ের মধ্যে না থাক। যেমন ওই যে বিভিন্ন রকম সেকশন থাকে, যেটা বা অ্যাকনোলেজমেন্ট অথবা অ্যাবস্ট্রাক্ট, এই ধরনের সেকশনগুলোর মধ্যে কিন্তু নাম্বারিং থাকে না। এই ধরনের সেকশনগুলো কখনো আমরা আসলে টপে শো করাতে চাই না। তো এই টপে শো করানো না করার জন্য আমরা এই যে সেকশনটা ডিফাইন করছি রেজাল্টের, এর সামনে একটা জাস্ট স্টার্ট দিয়ে দিলেই আমাদের সেই নাম্বারটা শো করবে না। আমি রেজাল্টটা দেখবো, এবার 3 কোনো ওয়ার্ড থাকবে না, জাস্ট নর্মাল অ্যাজ এ রেজাল্ট অপশনটা থাকবে। মানে আমি আসলে কোনো নাম্বারিং যদি না চাই, আমার বিভিন্ন সেকশন থাকতেই পারে যে আসলে আমার অ্যাকনোলেজমেন্ট, ফান্ডিং, তারপর হচ্ছে আমাদের মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই রিলেটেড টার্ম থাকতেই পারে, যেগুলো আসলে আমরা নাম্বার লিস্টের মধ্যে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এইটা ইউজ করব।
এই ছিল মোটামুটি আমাদের ইকুয়েশন। ইকুয়েশন কিন্তু দ্যাট কাইন্ড অফ ইজি। আমরা চাইলে ইকুয়েশন অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারি। আজকে একটা জিনিস দেখাবো, কালকে অনেকের টেবিলটা অনেকেই আমরা যারা বুঝতে কষ্ট হয়েছে তাদের জন্য আজকে একটা টেবিলের শর্টকাট দেখাই দিব আমি। এখন আমরা যাব হচ্ছে বুলেট পয়েন্ট আর হচ্ছে নাম্বারিং করার বিষয়ে। কারণ আমি চাচ্ছি যে আসলে আমরা বিভিন্ন রকম রিসার্চের যে রেজাল্ট আছে সেই রেজাল্টের মধ্যে মেথোডোলজির মধ্যে কিছু নাম্বার টাম্বার নিয়ে আসি আর কি, যেন আমরা বলতে পারি যে আসলে আমরা এইসব নাম্বার ইউজ করছি আর কি। তা আমি বলবো যে হচ্ছে বিগিন বিগিন আমাদের যে কোনো কিছু আমরা দুই টাইপের নাম্বারিং শিখবো। আমরা নাম্বারিং শিখবো হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে বুলেট পয়েন্ট সহ, আরটা হচ্ছে নাম্বার 1 2 3, আরটা শুধু ডট যেরকম থাকে সেরকমভাবে আর কি। তো আমরা চাইলে এই যে বিগিন এনভায়রনমেন্ট দেওয়ার পরে সেটাকে আমরা বলবো, যখন বুলেট পয়েন্ট তখন সেটা বলবো আই দেওয়ার পরে এই যে আইটেমাইজ, এই যে আমাদের অটোমেটিক্যালি চলে আসতেছে। আমি যদি বিগিন দেওয়ার পরে আইটেমাইজ এনভায়রনমেন্টটা শুরু করি তাহলে এই প্রত্যেকটা আইটেমের পরে, যেমন আমি এখানে বলবো বেক, পরে একটা আইটেম আমাকে ডিফাইন করব বলবো এফিসি, আরেকটা আইটেম ডিফাইন করব আমি, দেন বলবো হচ্ছে আমি বলবো এমইসি, দেন বলবো হচ্ছে আমার ওয়েট। তো এই রিলেটেড করার পর আমি যদি কম্পাইল দিয়ে দেখবো আসলে প্রত্যেকটা আমার একটা বুলেট পয়েন্টের মধ্যে চলে আসবে, এই যে বুলেট পয়েন্টের মধ্যে চলে আসতেছে। এই লেখাগুলোকে আমাকে যদি আমরা চাই যে আসলে না আমি আসলে বুলেট পয়েন্ট হিসেবে যাচ্ছি না, আমি হচ্ছে নাম্বার 1 2 3 4 নাম্বারিং করে যাচ্ছি, তো আমি চাইলে সেটাও করতে পারি খুবই সহজভাবেই। সেটা করার ওয়ে হচ্ছে, ওইটার নাম হচ্ছে এনুমেরেট। হ্যাঁ, তো আমি জাস্ট বিগিন ক্রিয়েট করব, বিগিন তো বলবো এনুমেরেট, এই যে এনুমেরেটের মাঝখানে আইটেমগুলো আমি জাস্ট এই আইটেমগুলো কপি করে নিয়ে আসি, এনুমেরেট দিলাম, দেখবো যে সেম জিনিসগুলোই আবার নাম্বারিং ওয়েতে বা নাম্বারড ওয়েতে এখানে চলে আসতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, একদম খুবই লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি। আমরা চাইলে এই রোমান সংখ্যা দিতে চাই, আমরা আসতেছি, আমি আসলে ক্লাস টাইপের আমরা ডিফাইন করে দিব ওখানে। আমরা এই যে এখানে যখন দিব তখন এখানে একটা আমরা ক্লাস ডিফাইন করব যে আসলে আমার টাইপ এরকম এই টাইপের চাচ্ছি, তখন ওইখান থেকে আমাদের চলে আসবে। আমি একটু পরে আসতেছি, রোমান সংখ্যা দিতে পারি। তারপর হচ্ছে আমি চাচ্ছি যে আসলে রোমান সংখ্যার মধ্যে নাম্বারটা শুরু হবে 3 থেকে বা 4 থেকে বা 5 থেকে, তখন ওইটা শুরু করবো তখন আমরা দেখবো আর কি। তো আমরা এই বিগিনটা আসলে চাচ্ছি যে এই বুলেট পয়েন্টে মেকের ভিতরে চলে আসুন, তখন আমরা কাজ করতে পারি এই মেকের ভিতরেও চাইলে আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। আর লেটেক আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে, তাইলে আমরা আইটেমের ভিতরে, দ্যাট মিনস বিগিন একটা এনভায়রনমেন্ট, এই যে আইটেমাইজ একটা এনভায়রনমেন্ট, তাই না? এই আইটেমাইজ এনভায়রনমেন্টের ভিতরেও আমরা চাইলে এনুমেরেট ক্রিয়েট করতে পারি, এইরকমভাবে আমরা চাইলে এনুমেরেট ক্রিয়েট করে দেখব। এই যে দেখবো যে মেকের পরে এই যে 1 2 3 4 চলে আসতেছে। ঠিক আছে, আমরা চাইলে এর ভিতরে আবার এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিতে পারি, এই যে বিগিন এর ভিতরেও আবার এই এফিসি এর ভিতরেও আমরা চাইলে আবার আইটেমাইজ ক্রিয়েট করে দিতে পারি। দেখি এই যে এরকমভাবে চলে আসবে, যে হচ্ছে আমার সবার আগে এটা হচ্ছে আমাদের শুরুতে আইটেমাইজ যেটা ছিল সেটা, এই যে আইটেমাইজের পরে আমাদের এখানে এনুমেরেট ক্রিয়েট হয়েছে, নাম্বার ক্রিয়েট হয়েছে, অ্যান্ড দেন আবার একটা আইটেমাইজ ক্রিয়েট হয়েছে। যেহেতু একবার ডট হয়েছে সেহেতু আর ডট লেখার কোনো সুযোগ নাই, সে আসলে হাইফেন ইউজ করছে। এই যে এখানের মধ্যে এই যে হাইফেন ইউজ করা আছে, দেখা যাচ্ছে কি পিছন থেকে, যে হাইফেন ইউজ করা হয়েছে। আর যেহেতু একবার ডট ইউজ করা হয়েছে সেক্ষেত্রে ডট ইউজ করার সুযোগ নাই, এরপরে হাইফেন ইউজ করছে। অ্যান্ড দেন আমি যেহেতু আবার এনুমেরেট ইউজ করছি, দ্যাট মিনস আবার নাম্বারড ওয়ে, দ্যাট মিনস ও আসলে 1 2 যেহেতু আগে ইউজ করছে এবার এবিসিডি ইউজ করছে। এবার যদি আমি এর ভিতরে আবার এনুমেরেট রাখতে চাই, ও অটোমেটিক্যালি দেখবে যে রোমান সংখ্যা নিয়ে নেবে। আমরা রোমান সংখ্যাতে আসবো, কিন্তু আসলে একটু এরর আসবে, কারণ হচ্ছে আমি এখানের মধ্যে আমার ইয়েটা দেই নাই, ব্যাকস্ল্যাশটা দেই নাই। এই যে রোমান সংখ্যা নিয়ে নিছে, অটোমেটিক্যালি নিয়ে নেবে। লেটেককে আসলে বলে দিতে হবে না যে তুমি আসলে এইটাই ইউজ করো, তবে মানে ও আসলে ডিফল্টলি ধরে নেবে। তো আমরা চাইলে এই যে গুগলিং করে দেখে নিতে পারি যে আসলে ইউজ রোমান নাম্বার, লেটেক।
এই যে আমরা যেটা বলতেছিলাম যে হচ্ছে কিভাবে আমরা ইয়েটা শুরু করব আমাদের, এই যে আমরা দেখি, আমরা অনেকে প্রশ্ন থাকতে পারে না যে ভাই আমি নাম্বারিংটা রোমান সংখ্যা কিভাবে করব। আমরা চাইলে এইখানে এই যে প্যাকেজ আছে না, সবার শুরুতে একটা প্যাকেজ ইনস্টল করে দিতে হবে আমাকে। এই যে সেটা হচ্ছে রোমান নিউমেরালস ইন লেটেক। এখানে মধ্যে আমাদেরকে বলে দিতে হবে যে আমি আসলে কোন ধরনের লেখাগুলো লিখতে চাই। এই যে জাস্ট আমাকে এই প্যাকেজটা লাগবে আর কি, রোমান নিউমেরাল। এটা দিলে অটোমেটিক্যালি আমাদের ওই রোমানের যেই প্যাকেজগুলো যা লাগছিল সেগুলো চলে আসবে। এরপরে আমাদের আসলে এই যে বিগিন এনুমেরেট, এটা তো আমরা একটু আগেই দেখলাম, তাই না? এরপরে আমাদের বলে দিতে হবে যে হচ্ছে এপিসোড, এপিসোড হচ্ছে 1, এই যে এই লেখাটুকু আমাদেরকে এই প্যাকেজটা যদি ইউজ করি তাহলে আসলে এইটুকু এক্সটার্নালভাবে বলে দিতে হবে। আমরা একটু আগে যেরকম ফ্লোটিং দেখলাম, যে ফ্লোটিংয়ের মধ্যে আমাদেরকে বলে দিতে হচ্ছে যে স্পেসিফিক এই জায়গার মধ্যে থাকো। তো আমাদেরকেও এই যে রোমান নাম্বার ইউজ করার জন্য এই লেখাটুকু ইউজ করতে হবে আর কি। তাহলেই দেখবো যে আসলে এই যে 1 2 3 4 এই ডান পাশে যে আউটপুটটা সেটা চলে আসবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আমরা চাইলে এরকমভাবে রোমান নাম্বার ইউজ করতে পারি। তো এরপরে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সাইটেশন। আর কি বাকি আছে? সাইটেশনে বাকি আছে, সাইটেশনটা দেখে ফেলি। তো আমি একটু গুগল স্কলারে যাই। গুগল স্কলারের মধ্যে গিয়ে আমি একটা আমাদের প্রিন্সিপাল স্যারে একটা একটা পেপার ইয়ে করি, আমাদের পেপার একটা সার্চ করি। পেপার সার্চ করে আসলে আমরা যখন কাজ করব রিসার্চ পেপার নিয়ে, তখন আসলে আমরা তো সবাই জোটেরোর নাম শুনছি, তাই না? জোটেরো, ম্যান্ডলে, তারপরে হচ্ছে আমাদের ভ্যানকুভার স্টাইল লেখার জন্য আলাদা আলাদা ইয়ে আছে। তো আমরা এগুলোকে বলে রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো মজার বিষয় হচ্ছে আমাদের লেটেক ইউজ করলে আসলে আমাদের এই থার্ড পার্টি কোনো রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার বা আরএমএস ইউজ করতে হয় না আর কি। তো এই রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলোর কাজ হচ্ছে আমাদেরকে যে সাইটেশনগুলো রাখি আমরা ওয়ার্ডের মধ্যে, সে অটোমেটিক্যালি নাম্বারিং করে দেয়, বা আমরা যে স্টাইলে রাখতে চাই সেই স্টাইলে রেখে দেয়। যেহেতু আমরা লেটেক করতেছি, তো আমাদের কোনো থার্ড পার্টি কোনো কিছুই লাগবে না। আমরা সরাসরি গুগল স্কলারে যাব অথবা যে কোনো ইয়েতে চলে যাব আর কি, যেখান থেকে সাইটেশন করতে চাই। করতে গিয়ে আমি যদি পেপারটা খুঁজে পাই তাহলে দেখবো এখানে একটা বাটন আছে সাইট, আমি যে দেখা যাচ্ছে কিনা পিছন থেকে, এই যে সাইট একটা বাটন আছে। এই সাইটের মধ্যে ক্লিক করলে একটু সময় নেবে, নেওয়ার পরে বলতেছে যে তুমি এই টাইপের সাইট বলতে পারো। সাইটের যেমন বিভিন্ন স্টাইলই আছে, আমাদের সবার আগে জার্নালে বলে দেওয়া থাকে যে এপিএ স্টাইল, শিকাগো স্টাইল, ভ্যানকুভার স্টাইল, হার্ভার্ড স্টাইল, এমএলএ স্টাইল। তো আমাদের এখানে এই এই কয়টা স্টাইলের বাদেও আমরা চাইলে অনেক ধরনের স্টাইল আমরা ইউজ করতে পারবো। সেটা হচ্ছে আমরা লেটেকে ইউজ করার জন্য আমরা এই যে সাইটে ক্লিক করার পরে, এই যে কোনো পেপারের সাইটে ক্লিক করার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই বিপ টেক্স, এই লেখাটুকু ক্লিক করব। লেখাটা আমাদের ক্লিক করলে 1 সেকেন্ড পরে আমাদেরকে এই ধরনের একটা আহ, লেখা দিবে। এই লেখাটা আসলে কিছুই না, এই লেখাটা আসলে আমি যে পেপারটা নিচ্ছি সেই পেপারের ডিটেলসগুলো এখানে একটা নির্দিষ্ট স্ট্রাকচার্ড ওয়েতে সেভ করা আছে, ঠিক আছে? তো আমার এখানে আমরা জাস্ট সুন্দর মতো কপি করে এই লেখাটা নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমরা চলে যাব ওভারলিফে। তো ওভারলিফে গিয়ে আমি হচ্ছে হ্যাঁ, ওভারলিফে গিয়ে আমি হচ্ছে নতুন একটা ফাইল ক্রিয়েট করবো, তাই না? গতকালকে আমি বলছিলাম যে আমাদের ওভারলিফে ফাইল টাইপ কি, মেইন ডট টিএক্স। টি মানে এটাকে অনেকে টেক্স বলে, অনেকে টেক বলে। তো এটা চাইলে আমরা যে কোনো কিছু বলতে পারি। তো আমরা এই নিউ ফাইলের মধ্যে গিয়ে আমরা বলবো সাইটেশন ডট বিব। এটা আসলে আমরা টেক্সট ফাইল হিসেবে সেভ করব না। আমরা যখন আসলে বিবলিওগ্রাফি একটু আগে ক্লিক করছিলাম, আমরা মনে আছে কিনা যে আমি যে বিব টেক্স এই যে লেখাটা ক্লিক করছি, দ্যাট মিনস এটাকে মিন করে বিবলিওগ্রাফি। তো আমি আসলে এই বিব টেক্সে ক্লিক করার সাথে সাথেই আমাকে একটা এরকম স্ট্রাকচার্ড ওয়ে দিল। এই স্ট্রাকচার্ড ওয়েটা সেভ করার জন্য একটা নির্দিষ্ট ভার্সন আছে, সেটা হচ্ছে আমাদের এই সাইটেশন ডট বিআইবি। সিয়াম সিয়াম তো নাই। তো আমরা যেখানে ছিলাম, তো সাইটেশন ডট বিব, আমরা যে কোনো কিছু নাম ইউজ করতে পারি, সাইটেশন ইউজ করতে পারি বা বিব টেক্স ইউজ করতে পারি। তো আমরা চাইলে এইটার নাম ইউজ করে একটা ক্রিয়েট করে ফেলি, ফাইল ক্রিয়েট করে ফেলি। তো এই সাইটেশনস ডট বিব ফাইলটা কিন্তু ওপেন আছে, দেখি আমরা মেইন ডট টেক ফাইলটা বা টেক্সট ফাইলটা তো এইটার নিচে, এটা আমরা দেখতেই পাচ্তেছি। এর উপরে আমরা সাইটেশনস ডট বিব একটা ফাইল ক্রিয়েট করছি, ফাইল ক্রিয়েট করে ফাইলটা ওপেন করছি।
ওপেন করে আসলে আমরা পেস্ট করে দিই। একটু আগে যেই লেখাটা লিখছিলাম বা কপি করে নিয়ে আসছিলাম সেই লেখাটা পেস্ট করে দিই। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো আমি, সেটা হচ্ছে আমাদের এই যে এখানের মধ্যে আর্টিকেলের পরে এইখানে একটা লাইন লেখা আছে, হাসান 2025 পারফরমেন্স। এই লেখাটা আসলে আমরা খুবই জরুরি একটা জিনিস, যে আমরা যে কোনো কিছু পেপার আইডেন্টিফাই করার জন্য এই ছোট্ট লেবেল, এটাকে বলবে লেবেল, হ্যাঁ। তো এই ছোট্ট লেবেলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমি যেহেতু আসলে প্রিন্সিপাল স্যারের এটা কপি করছিলাম, সেহেতু আসলে বলে দিব আমি স্যারের নামটা লিখে দিই। আমি স্যারের নামটা লিখে দিলাম, লিখে দিয়ে আসলে আমি স্যারের কততম পেজ বা কততম বর্ষে সেটা পাবলিশ হয়েছে সেটা লিখে দিলাম। কারণ হচ্ছে স্যারে আমরা অনেকগুলো লেখা ইউজ করতে পারি, বা আমরা প্রফেসরদের বিভিন্ন রকম লেখা ইউজ করতে পারি, বা বিভিন্ন সময়ের লেখা ইউজ করতে পারি। ধরো 25-এ পাবলিশ হয়েছে এইটা, 26-এ পাবলিশ হয়েছে আরেকটা, সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা আসলে এটা লিখে দিব আর কি। লিখে দিয়ে আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে গিয়ে আমরা আবার main.txt ফাইলে চলে আসবো। চলে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে একদম সবার নিচে অথবা সবার উপরে যে কোনো এক জায়গায়, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে আমরা এখানে বলবো ইনক্লুড আমরা এখানের মধ্যে দুইটা জিনিস বিবলিওগ্রাফি রাখার জন্য বা বিবলিওগ্রাফি করার জন্য আমরা দুইটা প্রম্পট ইউজ করবো। একটা হচ্ছে বিবলিওগ্রাফি, একটা হচ্ছে বিবলিওগ্রাফিক স্টাইল। এই যে বিবলিওগ্রাফি মানে হচ্ছে, আমি একটু আগে যে পেজ নাম্বারটা ক্রিয়েট করছি, এই যে citation.bib, এই লেখাটাই অটোমেটিক্যালি আমি যখন বিবলিওগ্রাফি লিখতেছি অটোমেটিক্যালি এই citation.bib লেখাটা চলে আসছে। এই যে সাইটেশন হচ্ছে আমার যে ফাইলটা দিছিলাম সেই ফাইলের নাম, আর হচ্ছে বিব হচ্ছে আমার সেই ফাইলের এই যে এক্সটেনশন, এই যে এখানে আমাদের বিব হচ্ছে ফাইল এক্সটেনশন, অ্যান্ড এই সাইটেশন হচ্ছে আমার ফাইলের নাম আর কি। তো আমার এই সাইটেশন বিব এই লেখাটা নিয়ে আসলে আমাদের যে বিবলিওগ্রাফি ফাইলটা ছিল সেই ফাইলটা অটোমেটিক্যালি এই যেই মেইন ফাইলটা ছিল, মেইন লেটেক main.text ফাইলটা, সেটা অটোমেটিক্যালি এখানে ইনক্লুড হয়ে গেছে। এখন চাইলে আমরা এখানের মধ্যে সাইড করতে পারবো কি না, এখন এই মুহূর্তে পারবো না, তবে একটু পরেই পারবো আর কি। এখন এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিবলিওগ্রাফি স্টাইলটা আমাদের ঠিক করে দিতে হবে, যে আসলে আমি কোন টাইপের বিবলিওগ্রাফি করতে চাচ্ছি। বিবলিওগ্রাফি বিভিন্ন স্টাইল আমরা কোথায় পাবো সেটা হচ্ছে আমরা একটু দেখি। বিবলিওগ্রাফি স্টাইল হচ্ছে এইগুলা, যে এমএলএ, এপিএ, শিকাগো, হার্ভার্ড, ভ্যানকোভার, বিভিন্ন রকম স্টাইল আছে। এই স্টাইলগুলো আসলে আমরা এখানের মধ্যে ইনক্লুড করে দিব। এই যে এই স্টাইলগুলোর মধ্যে এই যে অটোমেটিক্যালি আমাদের এখানে বলে দিছে যে এই যে এপিএ মানে হচ্ছে এই যে এপিএ অটোমেটিক্যালি এই যেটা ইংলিশে লিখছে, মানে আপার কেস ওয়ার্ডে লিখছে, এখানে জাস্ট আমাদের বাংলা লোয়ার কেস ওয়ার্ডে লেখা আছে এই যে এপিএ। আবার একটা স্টাইল আছে এপিএ লাইক। তো এপিএ লাইক আমরা ইউজ করতে পারি। ইউজ করলে আমাদের এখন কিছুই আসবে না, কারণ হচ্ছে আমরা সাইটেশন এখন পর্যন্ত করি নাই। তো এই যে আমি যখনই আসলে বিবলিওগ্রাফি ফাইলটা অ্যাড করছি আর হচ্ছে বিবলিওগ্রাফিক স্টাইলটা অ্যাড করছি, এখানে অটোমেটিক্যালি রেফারেন্সেস লেখাটা চলে আসছে। আমি কিন্তু রেফারেন্স লেখাটা চাইলে এখানে কোথাও খুঁজে পাবো না, তাই না? আমি যেহেতু একটু দেখাই, আমি যখনই এটা কাট করে মানে এই লেখাটুকু যতটুকু লিখলাম এটুকু যদি বাদ দেই, তাহলে আসলে দেখবো যে এই রেফারেন্সটা আসতেছে না। যখনই আসলে আমি এখানে বিবলিওগ্রাফি আর হচ্ছে বিবলিওগ্রাফিক স্টাইলটা অ্যাড করে দিলাম, তখন আসলে অটোমেটিক্যালি আমার এখানে রেফারেন্সটা চলে আসছে। এই রেফারেন্সের মধ্যে আমি এখন যে পেপারগুলো আসলে সাইট করব অটোমেটিক্যালি নাম্বারড ওয়েতে আমার এখানে সাইটেশন চলে আসবে। আমি দেখি এই যে আমাদের যে লাস্ট যে পেপারটা সেটা হচ্ছে এই যে পেজ মেকারের মধ্যে গিয়ে আমি যেটা করব সাইট করার জন্য সেটা হচ্ছে একটু ব্যাকস্ল্যাশ দিয়ে বলবো CIT সাইট। ঠিক আছে, সাইট দেওয়ার পরে আমি একটু আগে যেটা কাজ করছিলাম লিটন রাব্বানি 2025 লেখাটা লিখছিলাম, আমার মনে আছে কিনা, ওই যে হাসান 2025 পারফরমেন্স লেখা ছিল, সেটা আমি আমার বোঝার স্বার্থে আমি যেন খুব সহজেই বুঝতে পারি সে আসলে আমি নতুনভাবে নাম্বারিং করে রাখছিলাম বা রিনেম করে রাখছিলাম। অটোমেটিক্যালি আমি যদি সাইট করে দিই আর সাথে সাথে যদি এন্ট্রি দেই বা কম্পাইল দেই, তাহলে আসলে দেখব যে এটা একদম রেফারেন্সিংয়ের মধ্যে এই যে অটোমেটিক্যালি যেই পেপারটা আছে, একটু আগে এই পেপারটা কিন্তু আমি করছিলাম, ওই যে হাসান নামে একজন আছে ওনার নামে এই পেপারটা খুবই
পাশে এটা দিয়ে পাশে। তো আমার এখানে ইউটিউবে একটা চ্যানেল আছে, কারো যদি এই রিলেটেড প্রবলেমে বুঝতে সমস্যা হচ্ছে যে আইট্রিপল যে পেপারটা রেডি করবো ইনস্ট্যান্ট একদম রিয়েল টাইম দেখার জন্য আমার এই দুটা ভিডিও আছে, একটা একটা 51 মিনিটের, একটা হচ্ছে 31 মিনিটের। এই দুটা ভিডিও দেখলেই সব ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর কি। এখন যদিও ইনকেস কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে মেসেঞ্জারে নক করলে ভালো হয়, অথবা যদি সামনাসামনি এখানে দেখা হবে পরের যদি বৃহস্পতিবার শুক্রবার হয়, তাহলে ওই অনুযায়ী আমি ওই সাথে সাথে রেসপন্স করে দিতে পারবো আর কি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমি আসলে এখানেও এক্স্যাক্টলি সেম কাজটাই করছি, যে আসলে ওই এক্সাম্পল আমি একটু আগে যেভাবে কাগজগুলো দেখাইলাম না, ব্যাপারগুলো এক্স্যাক্টলি সেম ব্যাপারগুলো এখানে দেখানো আছে আর কি এখানের মধ্যে। এই মেথডোলজির নিচে আমরা যদি রিসার্চ পেপারটা একটু দেখি, সবার সাথে কি হয়, কিছু ওয়ার্ড থাকে, দেন একটা ইকুয়েশন, কিছু করতে হবে না, আমাদেরকে একটা টেমপ্লেট, একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। আমরা যদি কেউ পাইথন বা অন্য রিলেটেড ইয়ে করে থাকি, আমাদেরকে প্যাকেজ। তো যাই হোক, আমরা একটু ইয়েতে চলে আসি, এখানে চলে আসি। তো আমরা যেখানে ছিলাম সেখানে সেটা হচ্ছে আমরা একটা কাজ করছিলাম সাইটেশন অ্যাড করার জন্য। সাইটেশন অ্যাড করার জন্য আমরা টেক্স লেখাটা লিখছিলাম, তাই না? বিবটেক্স একটা ফাইল নিয়েছিলাম। ওই বিবটেক্স ফাইলটা কপি করছি কোথায়, আমাদের এই যে বিবলিওগ্রাফি যেটা সাইটেশন ডট বিব, এই সাইটেশন ডট বিবের ভিতরে কপি করছিলাম, তাই না? এখানে করছিলাম। কপি করার পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানের মধ্যে আমাদের একটু এটাকে বলবো আমাদের লেভেল, বা আমরা সাইটেশন লেভেল, বা বলবো হচ্ছে সাইটেশন শর্টকাট। এই সাইটেশন শর্টকাটটাই আমরা মেইনলি এই যে আমাদের যে মেইন ডট টেক ফাইলটা আছে বা টেক্সট ফাইলটা আছে সেখানের মধ্যে গিয়ে আমি কি করছি, জাস্ট আমাদের যেখানে আমাদের সাইটেশন করার দরকার সেখানে গিয়ে আমি সাইট লিখছি, CITE সাইট। সাইট লিখে আমাদের আমি যে ওয়ার্ডটা ওখানে লিখছিলাম, যে শর্টকাটটা ওখানে লিখছিলাম, এক্স্যাক্টলি সেম শর্টকাটটাই আমার এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আমি জাস্ট এন্টার দিছি, তারপরে সেভ দিয়ে দিছি, অটোমেটিক্যালি সে আসলে এই যে হাসান অ্যাট অল, এই যে এই স্টাইলে নিয়ে নিছে, এই যে হাসান অ্যাট অল 2025 এই স্টাইলে নিয়ে নিছে। এই স্টাইলটা কোথা থেকে পাইছে? কারণ হচ্ছে আমরা সেই স্টাইলটা বলে দিছি, সেটা হচ্ছে APA লাইক, APA এর মতো, হ্যাঁ, APA লাইক। এটা আমরা চাইলে বিভিন্ন রকম স্টাইল চেঞ্জ করে দিতে পারি। এখানে APA দিলে সেক্ষেত্রে দেখবো যে একটু অন্যরকম আসবে, একটা 1 2 3 4 ইয়ারে চলে আসবে। এখানে একটা জিনিস ব্যাপার খেয়াল করবো, গতদিন বা এরকমভাবে আমরা সাইটেশনে খেয়াল করে দেখবো যে আসলে এখানে একটা হোয়াট চিহ্ন চলে আসছে, এই যে ব্যাপারটার মধ্যে হোয়াট, একটা এক্সক্লামেটরি সাইন চলে আসছে। এই আসলে আমরা যেই আর্টিকেল টাইপটা নিছি, মানে ডকুমেন্ট ক্লাসটা ডিফাইন করছি, কি আর্টিকেল টাইপ ডিফাইন করছি না, যে আর্টিকেল টাইপটা ডিফাইন করছি সেটা আসলে এই বিবলিওগ্রাফিক স্টাইলটা বুঝতে পারছে না। এই কারণে আসলে হোয়াট যে সাইনটা সেটা দিছে। সে সাথে আমি যদি একটু নিচে যাই তাহলে দেখবো যে আসলে ও কোনো বিবলিওগ্রাফি শো করতেছে না, আমাদের রেফারেন্সে কোনো কিছু শো করতেছে না। কিন্তু আমি যদি একটু আগেই দেখাই সেম জিনিসের মধ্যে APA লাইকটা দিছিলাম, তখনই দেখছি সাথে সাথে আবার ও রেফারেন্সও শো করতেছে, সাথে আবার উপরেও যেই লেখাটা সেটা আমাদের শো করতেছে, এই যে নিচে রেফারেন্সও শো করতেছে, উপরের মধ্যে এই যে শো করতেছে। এটা হচ্ছে কাইন্ড অফ ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। আমি আসলে বলতে পারবো না যে কোনটা কাজ করতেছে আমার জন্য। এক্স্যাক্টলি আমি যেই ইয়েটা কাজ করতেছি, মানে যেই ধরনের কাজ করতেছি, আমাকে একটু ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস দিয়ে আমাকে এই বিবলিওগ্রাফিক স্টাইলটা শুধু দেখতে হবে, নাথিং এলস। বিবলিওগ্রাফিক স্টাইলটা আমাদেরকে একটু এনশিওর করতে হবে যে আসলে সেটা কোন টাইপের আছে। যে একটা নিউমেরিক দিলে দেখবো যে আসলে নাম্বার চলে আসবে ওখানের মধ্যে, এই যে নিউমেরিকও সাপোর্ট করতেছে না। তার মানে আমি একটু দেখি IEEE স্টাইল, IEEE স্টাইল সাপোর্ট করে কিনা দেখি। IEEE স্টাইল সাপোর্ট না করলে আমরা আরেকটাতে যাবো, IEEE স্টাইলও সাপোর্ট করতেছে না। IEEE স্টাইলে সাপোর্ট না করার পরে এরপর আমরা একটা দিয়ে দিই IEEE TR, এটা দেখি। তো এবার দেখবো যে এটা সাপোর্ট করবে, কারণ হচ্ছে আমাদের নর্মালি এই যে IEEE TR এইটা সাপোর্ট করছে আমাদের। আমরা যে ধরনের আর্টিকেল টাইপটা ওপর ডিফাইন করছিলাম শুরুতে, আর্টিকেল টাইপ, ডকুমেন্ট টাইপটা ডিফাইন করছিলাম এই যেই ওখানে আর্টিকেল, এই আর্টিকেল টাইপটা আমার এখানে IEEE TR এটা অটোমেটিক্যালি এখানে সাপোর্ট করে নিছে। এই কারণে আসলে আমাদের দুইটা থার্ড ব্র্যাকের মাঝখানে চলে আসছে। এটা আসলে কাইন্ড অফ ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস আর কি, যে হচ্ছে এই যে আলফা নিউমেরিক, এটা আসলে আমাদেরকে দেখতে হবে যে কোনটা আসলে কাজ করতেছে কোনটা কাজ করতেছে না, দ্যাটস ইট। এখানে আসলে রকেট সায়েন্স কোনো কিছু না। এটা কাজ করতেছে না, তো ঠিক আছে আমি অন্য একটা দিয়ে দেখি। তো
এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারি, যে নেচার। দেখি তো নেচারটা কাজ করে কিনা। নেচারটা কাজ করতেছে না, তো আই ট্রিপল টিয়ারটাই রাখি। একটু পরে যেহেতু আমরা আই ট্রিপল একটা পেপার রাখবো। আচ্ছা, সাইটেশন হইলো, আমরা একটু দেখি, চেক মার্কস দেখি আসলে আমাদের রিসার্চ পেপারের মধ্যে যা যা থাকে, আমি দেখি রিসার্চ পেপারটা আমাদের হইলো কিনা, বা আমাদের একটা রিসার্চ পেপার বলবো না, এটা একটা আর্টিকেল হইলো কিনা দেখি। সবার আগে হচ্ছে আমাদের টাইটেল ব্লক আছে, তাই না? টাইটেল ব্লক আছে, দ্যাট মিনস ওকে, আমাদের টাইটেল ব্লকটা আছে। আমাদের ইন্ট্রোডাকশন আছে, এটা ওকে। মেথোডোলজি আছে, এটা ওকে আছে। বিভিন্ন ফিগার আছে, ফিগারের পরে আমাদের আসলে এখানে সাবসেকশনগুলো আছে এখানের মধ্যে। দেন আমাদের একটা টেবিল আছে। তো আমরা এখন একটা কাজ করি, আমরা একটা টেবিল নিয়ে আসি। হ্যাঁ, টেবিলটা নিয়ে আসি, আই ট্রিপল স্টাইল টেবিলটা নিয়ে আসি। তারপর সবার শেষে একটা জাদু দেখাবো। খুবই সহজ, খুবই সহজ একটা জাদু, তবে অনেক মজার আর কি। তো আমরা একটা কাজ করি, তো এই আই ট্রিপল স্টাইল টেবিলটা নিয়ে আসি। এই আই ট্রিপল স্টাইল টেবিলটা নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, একটা উপরে প্যাকেজ নিতে হবে। হ্যাঁ, উপরে প্যাকেজ নিতে হবে, সেটা হচ্ছে ইউজ প্যাকেজ। আর টেবিল, আমাদের এই যে, আমার যতটুকু মনে পড়ে, আমরা আসলে এই ট্যাবটাই ইউজ করব আর কি। এখানের মধ্যে এই বুক ট্যাবস, এই লাইব্রেরিটাই ইউজ করব। হচ্ছে আমাদের একটু ইয়েতে যাই, আমরা টেবিলে যাই। টেবিলের মধ্যে গেলে আমরা আসলে দেখতে পারবো এখানে একটা, এই যে আমি গতকালকে বলছিলাম মিড রুল আর হচ্ছে রুলের কথা, মনে আছে কিনা কারো? যে হচ্ছে টপ রুল, মিড রুল আর বটম রুলের কথা। এই যেই আমাদের হরাইজন্টালের মাঝখানে, আমাদের এখানে এটা হচ্ছে টপ রুল হবে। টপ রুল, মিড রুল, দেন বটম। আমি যদি একটু দিয়ে দেখি তাহলে আসলে আমি কি করলাম আসলে এখানের মধ্যে। আমি কালকে একটা আইচিপলি স্টাইল টেবিল দেখেছিলাম, রাইট? মনে পড়ে? আইচিপলি স্টাইল টেবিল দেখেছিলাম, যে টেবিলটার মধ্যে আসলে টপের যেই ইয়েটা ছিল, লাইনটা ছিল, সেটা আসলে একটু মোটা ছিল একটু। এই যে, হ্যাঁ, কালকে দেখাইছিলাম, কালকে যে আইচিপলি স্টাইলের এই উপরের যেই হরিজন্টাল লাইনটা, সেটা আসলে অনেক বেশি, একটু থিকনেসটা বেশি ছিল। তো মাঝখানের থিকনেসটা একটু কম ছিল, অ্যান্ড দেন আমাদের নিচেরগুলোর থিকনেসটা আবার একটু মোটা ছিল। বটমটা আসলে একটু নিচে হবে কেন? তো যাই হোক, আমরা একটা কাজ করি, একটা নতুন টেবিল নেই। বুঝতে কি অসুবিধা হচ্ছে এটা? টেবিলের ব্যাপারটা, টেবিলের ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটু পরে কাজ করব, একটু দেখাচ্ছি এখানে। সবার আগে আমি কি করব, বিগিন নিব, সরি, বিগিন নিব। বিগিন নিয়ে টেবিল নেব। হ্যাঁ, টেবিল নেওয়ার পরে আমাকে টেবিলে বলে দিতে হবে আমি আসলে কোনটা রাখছি। এই যে ফ্লোটিং একটা অপশন দেখতে পাচ্ছিলাম একটু আগে, এক্স্যাক্টলি এই ফ্লোটিংটা আমাকে বলে দিচ্ছে যে আমি হেয়ার এখানে রাখবো, অথবা টপে রাখবো, অথবা বটমে রাখবো, এইচ টিবি। আর ফোর্সফুলি রাখতে চাইলে আমি ওখানে সামনে একটা এক্সক্লেমেটরি দিব, দ্যাটস ইট এখানের মধ্যে। তো তারপরে আমাদের এই যে এখানে আমাদের বলে দিচ্ছে আমি আসলে সেন্টারে রাখতে চাচ্ছি নাকি লেফটে নাকি রাইটে। আমি চাচ্ছি সেন্টারে দুইটা রাখতে। মাঝখানে আমি পাইপটা সরাই ফেললাম, সরাই ফেলে আমি এই যে অ্যাম্পারসেন্টের মধ্যে আমি কলাম ডিফাইন করবো, তাই না? আমি কলাম ডিফাইন করার জন্য অ্যাম্পারসেন্ট থাকে। তো এখানের মধ্যে আমাকে যে ফার্স্ট রো, ফার্স্ট, আমি একটা কাজ করি এখানে, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো আমি যদি একটু দেখি যে একটা টেবিল চলে আসবে এখানের মধ্যে, টেবিলের মধ্যে কোনো কিছু রুল থাকবে না, জাস্ট খালি দেখবো যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ একটা মোটামুটি ইয়ের মধ্যে চলে আসতেছে। এবারে আমাদের যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে রুল নিয়ে আসবো, তাই না? আইচিপল স্টাইল টেবিল যদি আমরা তৈরি করবো, আমরা আইচিপল স্টাইল টেবিলটা একটু দেখি। এই যে আইচিপল স্টাইল টেবিল, সবার প্রথমে আমাদের একটা মোটা রুল আছে এই যে উপরে, দেন একটা মিড রুল আছে, এটাকে বলে ওই যে সবার উপরে যেটা গেছে লোরে এক্সামের নিচে,
ওটা হচ্ছে আমাদের টপ রো। অ্যান্ড এই যে ইউটিলিটিস বা ওটা কি যেন লিখছে, ওর নিচে হচ্ছে আমাদের যেটা করে মিড রুল, আর এই যে সবার নিচে যেটা করে এটা করে বটম রুল। হ্যাঁ, তো আমরা চাইলে যেটা করতে পারি যে সেটা হচ্ছে এই টপ রুলের মধ্যে আমাকে বলবো টপ রুল। টপ রুল দেওয়ার সাথে সাথে আমাকে দেখবো যে উপরে একটা লেখা চলে আসবে, সাথে একটা হরিজন্টাল লাইন চলে আসবে। আমরা এই দেখবো লাইনটা মোটা, কিছুটা মোটা। আর ওদের ওখানে যেটা আছে ওরা হচ্ছে দুইটা টপ রুল ইউজ করছে, দুইটা একটু দেখা যাচ্ছে না ওখানে, তো ওরা আসলে দুইটা টপ রুল ইউজ করছে। তো আমরা চাইলে দুইটা টপ রুল ইউজ করতে পারি। দেখবো যে এগুলা দিয়ে এক্স্যাক্টলি ওদের মধ্যে দুইটা টপ রুল চলে আসবে এখানে। এই তো তারপরে আমাদের আসলে ফার্স্ট যেই ইয়েটা আছে সেটা হচ্ছে কলাম। ফার্স্ট যে ইয়েটা আছে ওর মাঝখানে একটা মিড রুল লাগবে। মিড রুল মানে মাঝখানে একটা লাইন থাকবে শুধু, এই যে কলাম কলাম মাঝখান দিয়ে লাইনটা চলে আসবে। এই তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সবার পরে একটা বটম রুল লাগবে। এই একটা বটম রুলও হচ্ছে না, তো আমরা দুইটা বটম রুল দিলে একদম ওদের মতো টেবিলটা হয়ে যাবে। এখন অনেকে বলতে পারে ভাইয়া তাহলে ওদের টেবিলের মধ্যে আমাদের মতো সেম দেখা যাচ্ছে না কেন? আমরা যদি ওদের মতো ডাটা অ্যাড করে দেই, ওদের মতো স্পেস অ্যাড করে দিই, আমরা চাইলে স্পেসও অ্যাড করে দিতে পারবো। স্পেসটা দেখাচ্ছি আমি। এই যে আমরা এখানে এই যে সিটা লিখছি না, এই সিটার মধ্যে আমরা লিখবো উইথ, উইথ 5 cm। আচ্ছা, একটু এরর আসছে, দেখি তো এখানে কি আসতেছে। ইল্লিগাল ক্যারেক্টার ইন অ্যারে, তার মানে আমাকে এই যে উইথটা যে লিখছি এটা আসলে আমি একটু ভুল লিখছি। আমি আসলে ভুলে গেছি কি কি লিখতে হবে, একটু দেখে নিই। ও, এটা হচ্ছে পি, ঠিক আছে। আমি উইথ না, এটা হচ্ছে শুধু পি হবে। একটা জিনিস ভুল করছি, আমি কার্লি ব্রেসেস দিতে ভুল করছি। এই যে আমি পি দিছি, পি ফর 5 সেন্টিমিটার দিছি, দেখছি যে একটু আগে যে টেবিলটা মোটামুটি কলমটা পাশাপাশি ছিল অটোমেটিক্যালি দূরে চলে গেছে। আচ্ছা, এই যে কম্পাইল টাইম আউট, এটা আসলে খুবই ফ্রিকোয়েন্টলি হবে আমরা যারা কাজ করবো তাদের জন্য। কম্পাইল টাইম আউট মানে এটা কোনো একটা ফ্যাটাল এরর না, এটা হচ্ছে ওভারলিফের একটা এরর। যে ওভারলিফ আসলে অনেকক্ষণ থেকে কাজ করতেছে, ও আসলে একটা মেশিন, আর আমরা যেহেতু ফ্রি ইউজ করতেছি তো আমাদেরকেও এটুকু মাথায় রাখতে হবে। এই যে বলছে স্টার্ট ফ্রি ট্রায়াল, আমাকে আবার একটু রিকম্পাইল হইতে টাইম দিতে হবে ওকে, ঠিক আছে। তো একটু টাইম দিতে হবে ওকে। এই যে আমাদের মাঝে চলে আসছে। এখন এই যে সিটা সিটা আমি চাইলে এখানে সিটা না রেখে আমি এখানে এল যদি দেই, আমি একটু খেয়াল করি, আমি যদি সি না রেখে এল দেই দেখবো যে এই যে ডান পাশে যে কলমটা আছে এই পাশে, কলমটা এই পাশে চলে আসবে। কারণ হচ্ছে আমি একটু আগে সি ছিল সেন্টার, সি ফর সেন্টার বোঝাইতো, এল ফর লেফট বোঝাবে এখন। এই যে একটু দেখবো বামে চলে আসছে। এই যে আমি একটু খেয়াল করি যে সি ফর সেন্টার ছিল যখন, তখন কলামের সোজাসুজি ছিল কিন্তু ব্যাপারটা। এই যে একদম কলাম লেখাটার ইউএ সোজাসুজি ছিল, কিন্তু আমি যখন এখানে এল দিছি তখন আর সে আসলে একদম কলামের সি এর পাশাপাশি চলে আসবে। এই যে ফোর্থ লেখাটুকু এই সি এর পাশাপাশি চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা চাইলে এখানে আবার ফার্দার প্লেসমেন্ট বা অ্যাড করতে পারি, কলাম অ্যাড করতে পারি এখানে এইভাবে, যে চাইলে আবার একটু বড় করে দিতে পারি ওদের মতো করে। তো এই যে এরমভাবে বড় একদম আইটিপেল স্টাইল লাগতেছে। তো এখন আমরা চাইলে এরকমভাবে কিছু জিনিস অ্যাড করে দিতে পারি, আবার চাইলে কিছু ডামি টেক্সট অ্যাড করা যেতে পারে এখানে। তো এরকমভাবে বিভিন্ন রকম কাজ টাজ করা যাবে, যখন আমাদের দরকার পড়বে তখন আসলে আমরা দেখবো আর কি এখানের মধ্যে। এখন আমাদের কাছে এই যে একটা টেবিল করার জন্য এত কিছু করতেছি আমরা, ভাইয়া এত কিছু করার সময় কি হবে? আমি আসলে রিসার্চ পেপার লিখবো নাকি আসলে টেবিল নিয়ে এত বেশি মাথা ঘামাবো? না, আমাদের এত বেশি মাথা ঘামাইতে হবে না। কিছু কিছু ভালো মানুষও থাকে পৃথিবীর মধ্যে, তো তারা আসলে আমাদের জন্য একটা খুবই সহজে একটা লেটেকে যেন টেবিল জেনারেট করতে পারি
এই যে লেটেক টেবিল জেনারেটর, এটা যদি ক্রিয়েট করি তাহলে আসলে এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা থাকবে সেটাতে আমরা যাব। সেটাতে আমরা গিয়ে আমাদের যতটুকু দরকার, এই যে আমি একটু জুম ইন করি, আমাদের যতটুকু দরকার আমি আসলে সেই টেবিলটা নিব এখানের মধ্যে। টেবিলটা নিয়ে দেখবো যে আমার চারপাশে বর্ডার দেওয়া উচিত, যে বর্ডার দিলাম। এই যে আমাদের কিন্তু এক্স্যাক্টলি এই যে বর্ডার দিলাম এখানে। তারপর দেখতেছি যে না, আমার এই দুইটা জিনিস আমাকে মার্চ করা দরকার। তো মার্চ করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে মার্চ সিলেক্টেড সেল, মার্চ করে দিলাম। তারপর এই দুটো জিনিস আমার মার্চ করে দিলাম, মার্চ সিলেক্টেড সেল। হ্যাঁ, তো তারপরে আবার এখানের মধ্যে আমার লেখা উচিত যে ফার্স্ট ফার্স্ট কলাম, তারপর হচ্ছে আমার মার্চড কলাম, মার্চ কলাম, তারপর হচ্ছে উইদাউট মার্চড কলাম। তারপরে এরপরেরটাতে আমাকে জাস্ট করলাম সিঙ্গেল কলাম। ঠিক আছে, সিঙ্গেল কলাম, সিঙ্গেল কলাম আমি জাস্ট এই লেখাটুকু প্রত্যেকটা জায়গায় কপি করে দিই। হ্যাঁ, আর হচ্ছে মার্চ কলাম লেখাটা এখানে একটু আলাদা করে বোঝানোর জন্য আমি জাস্ট খালি মার্চ কলাম 2 লিখে দিই, সাথে এখানে মার্চ কলাম 1 লিখে দিই। হ্যাঁ, আর হচ্ছে এখানে আসলে 2 লিখে দিই। তো এখানে চাইলে আমরা এখানে সেকেন্ড যা কিছু তাই দিতে পারি। এখন অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া মাঝখানে আমরা এইগুলো দিব না। তো যাই হোক, আমরা এখানে যেরকমভাবে ওই মাইক্রোসফট ওয়ার্ডে কলাম জেনারেট করি তার থেকে কিছুটা সহজভাবে আমরা এখানে কলাম জেনারেট করতে পারতেছি। তো এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে জেনারেট একটা বাটন আছে, সেই জেনারেট বাটনে ক্লিক করতে হবে। জেনারেট বাটনে ক্লিক করার পরে এই যে আমাদের কাছে কিছু আজগুবি সে লেখা দিয়ে দিবে। সে কী করছে আমি একটু পরে বোঝাচ্ছি। আমি এরপরে যেটা করবো সেটা হচ্ছে এই যে কপি টু ক্লিপবোর্ড, এটা নিব। এটা নিয়ে আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেটার মধ্যে চলে যাব। প্রজেক্টের মধ্যে চলে গিয়ে আমরা আসলে যেই লেখাটুকু ওখানে কপি করছিলাম সেই লেখাটুকু এখানে পেস্ট করে দেবো। এক্স্যাক্টলি দেখবো ওখানে যতটুকু যেভাবে আমাদের শো করতেছিল আমাদের কলামটা বা টেবিলটা এক্স্যাক্টলি সেমভাবে শো করবে। এই যে ফার্স্ট কোনো কিছু দিই নেই, ফার্স্টের মধ্যে আমার সব কিছুই ইয়ে ছিল, এই যে 1 অ্যান্ড দেন 2। তো এই যে আমাদের মাঝে যা যা শো করতেছিল, এই যে 1 1 4 4, এই যা এই কি মিন করতেছে আমি একটু পরে বোঝাচ্ছি। এইভাবে আমরা আসলে টেবিল নিতে পারি। এখন অনেকের কাছে মনে হচ্ছে ভাই টেবিলের এই যে ক্যাপশনটা নিচে, টেবিলের ক্যাপশন তো উপরে থাকে। আমরা একটা কিছু স্ট্যান্ডার্ড ফলো করব, যে হচ্ছে আমাদের ফিগার্সের ক্যাপশন থাকবে সবসময় নিচে, টেবিলের ক্যাপশন থাকবে সবসময় উপরে। তো আমরা জাস্ট খালি এই যে এখানে টেবিল আর ক্যাপশন, যে লেবেল আর ক্যাপশন লেখাটুকু কাট করে এই সেন্টারিংয়ের উপরে, সেন্টারিংয়ের নিচে পেস্ট করে দেবো। তাহলে আসলে এই যে টেবিল 1 যে লেখাটা এটা অটোমেটিক্যালি উপরে চলে যাবে। এখন দেখতেছি যে এখানে আসলে আমাদের একটু ভার্টিক্যাল স্পেসটা কম, এই যে দুটার মাঝখানে, তাই না? একদম মোটামুটি মনে হচ্ছে যে লেগে যাচ্ছে একটা আর একটার উপরে। তো এটা যেন না থাকে এই জন্য আসলে বলবো যে একটা দিব ভি স্পেস। ভি স্পেস দিয়ে আমি বললাম যে আসলে 5 পয়েন্ট বা 4 পিটি পয়েন্ট, 4 পয়েন্ট যদি আমি একটু নিচে দিই তাহলে আসলে একটু ভালো হবে। তো অটোমেটিক্যালি যে 4 পয়েন্ট নিয়ে চলে আসছে। আমি চাইলে 10 12 15 জায়গায় যা কোনো কিছু ইউজ করতে পারি। তো এইভাবে আমরা হচ্ছে নিচে ভার্টিক্যাল স্পেসটা ক্লিয়ার করে রাখতে পারি। অথবা আমি চাইলে এখানে এককগুলো চেঞ্জ করে দিতে পারি, 10 সেন্টিমিটার বা 10 মিলিমিটার, এক্স্যাক্টলি ওই ধরনের সেই স্পেসটা নিচে রক্ষা করে চলবে। এই যে 10 সেন্টিমিটার মানে প্রায় ওই যেই পিডিএফের একদম 10 সেন্টিমিটার নিচে সেই কলামটা প্রেস করছি। লেটেক ইজ দ্যাট কাইন্ড অফ ইজি আসলে। তো এই ছিল আমাদের মোটামুটি টেবিলের কনভার্সনটা। আচ্ছা, একটু আগে যেই কমপ্লেক্স টেবিলটা করলাম, কমপ্লেক্স টেবিলে এত বেশি কমপ্লেক্স আমি শুরুতেই না যাই, আমি একটু দেখাই এখানে আসলে কি কি করছে আমাদের টেবিল জেনারেটরটা। এখানে ছিল, আমি একটা কাজ করি, নিচের এই দুটো টেবিলটা সরাই ফেলি। হ্যাঁ, রিমুভ রোজ। আমরা চাইলে এই যে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, আমাদের যে টেবিল জেনারেটরটা আছে এখানে, হ্যাঁ কিছু কোশ্চেন আছে, আচ্ছা আমরা চাইলে এই যে সিলেক্ট করে আমরা এইখানে রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করলে আমাদের হচ্ছে এই যে রো এর যে অপশনটা আসবে সেটা আসবে অ্যাড নিউ রো।
অ্যাবোভ আর বিলো, অ্যাবোভ হলে উপরে চলে আসবে, বিলো হলে নিচে চলে আসবে, খুবই সহজ আমরা জানি। অ্যান্ড দেন যদি আমরা রিমুভ দেই, তাহলে আসলে রিমুভ দিলে এই রোগুলো রিমুভ হয়ে গেল। তারপরে আমরা নতুনভাবে জেনারেটে ক্লিক করলাম, অ্যান্ড দেন যে জিনিসটা ক্রিয়েট হয়েছে সেটা আসলে আমরা এই লেটেকের মধ্যে নিয়ে গিয়ে পেস্ট করলাম। এই আর কি। তো এখানের মধ্যে আমাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই, এখানে আসলে হেডিং 1 দিয়ে দিই, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4 অ্যান্ড দেন হেডিং 5। এইটা আমি জাস্ট খালি জেনারেটে ক্লিক করছি, জেনারেটে ক্লিক করার পর কপি টু ক্লিপবোর্ড, অ্যান্ড দেন আমার যেই প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের মধ্যে আমি গিয়ে পেস্ট করে দিলাম। সরি, হ্যাঁ, তো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমার এই যেই টেবিলটা ছিল সেই টেবিলটা কোথাও যেন একটু উধাও হয়ে গেছে। আমার যেখানে থাকার কথা ছিল সেখানে কিন্তু নাই, কারণ আমার ফ্রডিং প্রবলেম দেখা দিচ্ছে। আমি বলবো কি HTB, সামনে একটা এক্সক্লামেটরি দিব, দিয়ে বলবো ঠিক আছে তুমি যেখানে ছিল সেখানেই থাকো। ও এক্স্যাক্টলি যেখানে ছিল সেখানে থাকবে, যেটা ক্লিনজিং একদম সবার নিচে চলে এসছে, নাহলে কিন্তু সবার উপরে চলে গেছিল ব্যাপারটা, মাঝে মাঝে একটু অভদ্র হয়ে যায়। তো যা হোক, আমরা যেখানে ছিলাম আর কি, এখন একটু বোঝার বিষয় আছে আমাদের এখানে। এই যে এইটা দেওয়া মানে কি জানো, আমার নতুন লাইন ক্রিয়েট করা, রাইট? এই যে আমার দুইটা ব্যাকস্ল্যাশ মানে হচ্ছে নতুন লাইন ক্রিয়েট করা। আমি একটু জিনিস কাজ করি, আমি একটু লেআউট ভিউতে যাই, এডিটর ভিউতে যাই। আচ্ছা, একটু এখানে আসি, আমাকে একটু উঠতে হবে। আচ্ছা, এখানের মধ্যে এই যে ফার্স্ট কলাম আমি একটু দেখাই। আমরা যেটা করছি সেটা হচ্ছে এইটা একটা কলাম, রাইট? এটা এটা একটা কলাম, এটা একটা কলাম ছিল। আমরা কি করছি, সেকেন্ড রোতে গিয়ে এই দুটো কলামকে মার্জ করে দিচ্ছি। মার্জ করে দিয়ে আমরা আসলে সেইখানে মার্জ কলাম 1 দিচ্ছি, তাই না? তারপরে এখানে হেডিং 3 দিচ্ছি, 4 দিচ্ছি, 5 দিচ্ছি। ঠিক আছে, খুবই ভালো কথা। তো এটা নর্মালি থাকতো যে কোনো টেবিলের মধ্যে। নর্মালি আমরা এই অ্যান্ড চিহ্নটা যেগুলো ছিল, যদি একটু দেখাই, এই যে অ্যান্ড চিহ্নগুলা, এই যে এই অ্যান্ড চিহ্নগুলা, এই অ্যান্ড চিহ্নগুলাই আসলে আমাদের কাজ করতো। এই একটা, দুইটা, তিনটা, এখানে আসলে অ্যান্ড চিহ্ন আমরা বলবো একটা, দুইটা, একটা, দুইটা, এই যে তিনটা, চারটা অ্যান্ড চিহ্ন আছে, কিন্তু নিচে দেখবো আবার তিনটা অ্যান্ড চিহ্ন আছে, একটা, দুইটা, তিনটা। কারণ হচ্ছে আমার এই যে এখানে অটোমেটিক্যালি আমার এখানে একটা অ্যান্ড চিহ্ন মানে দরকারটা চলে গেছে, মানে চলে গেছে আর কি। এখানে অ্যান্ড চিহ্ন দেওয়ার কোনো দরকার ছিল না, এখানে অ্যাম্পারস্যান্ড দেওয়ার দরকার ছিল না এই কারণে। আর এখানে আবার একটা আমি ইয়ে দিছি, একটা কমান্ড ইউজ করছি, মাল্টি কলাম। এখানে আসলে আমি একটা কমান্ড ইউজ করছি, যেটা হচ্ছে মাল্টি কলাম। একটা এক্সট্রা কমান্ড আছে যেখানে আসলে আমি ডিফাইন করতে পারি কয়টা কলাম মার্জ করব। এখানে আসলে মাল্টি কলামের যে ফার্স্ট প্যারামিটারটা আছে, যেখানে বলো ফার্স্ট প্যারামিটার, এই যে মাল্টি কলামের আমার এটাকে বলবো ফার্স্ট কলাম প্যারামিটার। ফার্স্ট প্যারামিটারে আমি কয়টা কলামকে ডিফাইন মানে মার্জ করতে পারছি। এখানে আমাদের মাল্টি কলামে কয়টা কলামকে মার্জ করছে, দুইটা কলামকে মার্জ করছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি হেডিং 2 এন্ড হেডিং 3 এই দুটো কলামকে মার্জ করে রাখছে। মার্জ করে রেখে এই যেখানে দুইটা কলামকে মার্জ করছে। মাল্টি কলামের মধ্যে ফার্স্ট প্যারামিটারটা বলতেছে আমার দুইটা কলাম মার্জ করা। মাল্টি কলামে টোটাল তিনটা প্যারামিটার থাকে। সেকেন্ডটাতে আমরা বলতেছি এই যে এটা 1 এর মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে এল ফর লেফট। ঠিক আছে, এল ফর লেফট, এটা আসলে এটা 1 এর মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা এল। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর এই যে থার্ড প্যারামিটারটা, যেটা থার্ড প্যারামিটারটা হচ্ছে আমার যে লেখাটা আমি এখানে লিখছি যে মার্চ কলাম 1, থার্ড প্যারামিটারটা আসলে এই যে লেখাটাকে বোঝায়। এই লেখার ভিতরে আমরা বিভিন্ন রকম এনভায়রনমেন্ট ইউজ করতে পারি, একটু পরে দেখবো আমরা। যেমন আমি যদি একটু দেখি যে আমরা যদি চাইতাম যে এখানে আসলে আমাদের একটা ইয়ে আসুক, নতুন লাইনে আসুক লেখাটা, তাহলে দেখি তো এটা যদি আমি একটু কম্পাইল দেই, কম্পাইল দিলে বিষয়টা কীরকম আসে। আমরা পিডিএফ অনলি ভিউ দেখি, কম্পাইল দিলে আসলে কি 1 লেখাটা নিচে আসে নাকি উপরে আসে, আমি একটু দেখি। দেখছি আমাদের কোনো এরর চলে আসছে, কারণ হচ্ছে আমাদের এই যে এরর চলে আসছে, কারণ হচ্ছে আমাদের এখানের মধ্যে আমাদের মাল্টি কলামে টোটাল তিনটা প্যারামিটার, যে ফার্স্ট প্যারামিটার দুইটা কলামকে মার্জ করছে, সেকেন্ড প্যারামিটার এই যে এল ফর লেফট, লেফট দিয়ে একটা হচ্ছে 5 দিচ্ছে, কারণ হচ্ছে ওখানে আমাদের একটা ইয়ে ছিল, হরিজন্টাল লাইন ছিল, ভার্টিক্যাল লাইন ছিল, সরি, আর দেন মার্জ কলাম। আমি এখানে একটা দুইটা সিঙ্গেল ইয়ে দিছিলাম, ব্যাকস্ল্যাশ দিছিলাম,
সেই ব্যাকস্ল্যাশটা আসলে আমাদের জন্য এইখানে তিনটা এরর ক্রিয়েট করছে। এই তিনটা এরর ক্রিয়েট করার জন্য আমাদের যে বিষয়টা হয়েছে সেটা আসলে আমাদের এই যে কলামটুকু বা এই যে বিগিন এনভায়রনমেন্ট থেকে এন্ড এনভায়রনমেন্ট পর্যন্ত সে আসলে কম্পাইল করতে পারতেছে। তো এই কম্পাইল এররটা না থাকার জন্য আমরা আসলে এইখানে আমরা এইভাবে নতুন লাইন ক্রিয়েট করার জন্য আমরা আসলে ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারি না। এটা করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আবার নতুন একটা এনভায়রনমেন্ট নিতে হয়। আমরা নতুনভাবে একটা আবার এনভায়রনমেন্ট নিব, একটু দেখি লেটেক জেনারেটর কি আমাদের ওভাবে কীভাবে জেনারেট করতেছে। ওকে আমরা বলবো তুমি একটা নতুন এনভায়রনমেন্ট নিবা, সরি মানে নতুন এনভায়রনমেন্ট নিবে না কীভাবে নিবে সেটা আসলে ওর ব্যাপার। আমরা বলবো তুমি আসলে নিচে দিবা। আমরা যেহেতু ওভাবে করতে পারতেছি না, যে আসলে ডাবল ব্ল্যাক স্ল্যাশ দিয়ে করতে পারতেছি না, নিচে নামাইতে পারতেছি না, ও ওর মতো করে কীভাবে করতে দেখ। তা আমরা যেটা করবো সেটা জেনারেট ক্রিয়েট করি। এই যে আবার একটা খেয়াল করি, আমরা এখানে বুঝতে সুবিধা হচ্ছে নাকি ওখানে মানে এখানে আচ্ছা আমি একটু দেখি। এই যে এখানে আমরা ফার্স্টে মাল্টি কলাম, এক্স্যাক্টলি আগে যেরকম মাল্টি কলামটা ছিল, এই যে মাল্টি কলাম, এই মাল্টি কলামটাই কিন্তু নিচে এই যে মাল্টি কলামটা এখানে আসে। কিন্তু এখানে আমাদের জাস্ট মার্চ কলাম যে ওয়ানটা ছিল, এই মার্চ কলাম ওয়ানের জায়গায় আমি দেখবো এবার একটা এক্সট্রা অংশ চলে আসছে, এক্সট্রা কিছু এনভায়রনমেন্ট চলে আসছে। এই যে মার্চ কলাম ওয়ানের আগে, এই যে মার্চ কলাম, এই যে অ্যাম্পারসেন্ট ওয়ানের আগে আমাকে দুইটা আবার একটা নিজে নিজে এনভায়রনমেন্ট দিচ্ছে, ইনস্ট্যান্স দিচ্ছে। এটা হচ্ছে এই যে এন্ড টেবুলার অ্যান্ড বিগিন টেবুলার। নতুন এই মাল্টি কলামের ভিতরেই আবার নতুন করে একটা টেবিল ক্রিয়েট করছে। টেবিল ক্রিয়েট করা হবে, সেই টেবিলটাকে আবার সে বোঝাচ্ছে যে তুমি আসলে নিচের রোতে চলে যাও বা নতুন একটা লাইন ক্রিয়েট করো। এটা আসলে আমাদের কোনো কিছুই জাস্ট করতে হবে না, কিন্তু ইন কেস যদি আমাদের রাইডিংয়ের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে আমাদের আসলে নতুন লাইনে যাওয়ার প্রয়োজন করতেছে, বা আমরা তো ওখানে থেকে জেনারেট করবো, কিন্তু বারবার ওখান থেকে জেনারেট করতে যাওয়া বা একটা ওয়ান বা একটা টু এ চেঞ্জ করার জন্য প্রতিবার ওখানে যাওয়ার জন্য খুবই বিরক্তিকর একটা কাজ আমার কাছে যেরকম মনে হয়। তো আমরা এই বেসিকটা শুধু শিখে নিলাম, যদি ইনকেস চেঞ্জ করতে হয় আমরা জাস্ট খালি এরপরে কিন্তু আমরা জাস্ট নর্মালি ইয়ে করতে পারবো। আমি যদি একটু দেখি, আমরা জাস্ট খালি এরপর থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এরপর থেকে আমরা নর্মালি এই ধরনের লাইনগুলো ইউজ করতে পারবো। আমরা এই ডাবল ব্ল্যাক স্ল্যাশ দিয়ে ইউজ করতে পারবো আর কি। তো আমি একটু দেখাই আমাদের পিডিএফ অনলি ভিউতে। এই যে আমি একটু এই মার্চ কলাম ওয়ানটা উপরে ছিল, যে অটোমেটিক্যালি আমার নিচে চলে আসছে। কেন চলে আসছে? কারণ হচ্ছে আমাদের যে থার্ড প্যারামিটারটার মধ্যে আমার একটা এক্সট্রা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছিল, সেটা টেবুলার এনভায়রনমেন্ট। সেই টেবুলার এনভায়রনমেন্টের পরে ও নিচের দিকে আমার ওয়ানটাকে নিচের দিকে নিয়ে আসছে। তো এই ছিল আমার মোটামুটি টেবিলের ব্যাপার। আমরা চাইলে টেবিলটাকে এভাবে সাজাইতে পারি, বা টেবিলের এই যে ইয়েটা ডিজাইনটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এই যে ভার্টিক্যাল যে লাইনগুলো, এই যে এখানে এল দিচ্ছে, এখানে আমরা চাইলে এই যে মার্চ করলাম আর, তো আমরা এখানে এলের মধ্যে আর দিয়ে দিই, দেখবো যে লেখাটা একটু ডানে চলে যাবে। এল ফর লেফট, আর ফর রাইট, খুবই সহজ একটা হিসাব কিতাব এখানে আছে আর কি। তো যা হোক, আমরা এখন একটু মজা দেখবো। হ্যাঁ, এইখানের মধ্যে আমরা আরেকটা জিনিস তৈরি করি, এরপরে মজাটা দেখবো আর কি। আমরা শুরুতে বলছিলাম না অ্যাবস্ট্রাক্ট একটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স, তাই না? অ্যাবস্ট্রাক্ট একটা এনভায়রনমেন্ট। তো আমরা শুরুতেই এই ইন্ট্রোডাকশনের আগে আমরা বলবো বিগিন অ্যাবস্ট্রাক্ট রেখে আমরা এখানে জাস্ট যে কোনো একটা ডামি টেক্সট নিয়ে আসি, স্ট্যান্ডার্ড ডামি টেক্সট। এই লেখাটুকু আমি জাস্ট 3-4 পেস্ট করবো আর কি। 3-4 পেস্ট করবো, দেখবো যে ইন্ট্রোডাকশনের সামনে একটা অ্যাবস্ট্রাক্ট লেখা চলে আসে। এই ইন্ট্রোডাকশনের সামনে একটা অ্যাবস্ট্রাক্ট লেখা চলে আসছে, এই ইন্ট্রোডাকশনের সামনে একটা অ্যাবস্ট্রাক্ট লেখা চলে আসছে। এই অ্যাবস্ট্রাক্ট লেখার নিচে আমার এই ইন্ট্রোডাকশন আসছে। তার মানে এই অ্যাবস্ট্রাক্টে আবার কোনো কিছু নাম্বারিং করা নাই, এটা একটু খেয়াল করুন। অ্যাবস্ট্রাক্টের আগে, ইন্ট্রোডাকশনের আগে এই অ্যাবস্ট্রাক্টটা উপরে চলে গেছে, এর আবার কিন্তু আবার কোনো নাম্বারিং করা হয়নি। অ্যাবস্ট্রাক্টে কিন্তু কোনো নাম্বারিং করা, তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা জাস্ট এক্স্যাক্টলি IEEE স্টাইল টেবিলটা জেনারেট করে ফেলবো ইউজিং ওয়ান কমান্ড। আমি জাস্ট একটু দেখাই,
আমি একটু বলছিলাম এটা কি যেন আমাদের ডকুমেন্ট ক্লাস, তাই না? ডকুমেন্ট ক্লাস দিয়ে আমরা কি করি, আমি কী টাইপের ডকুমেন্ট লিখতেছি সেটা ডিফাইন করি, তাই না? তো আমি একটু দেখাই যে এখানে আমি বলবো এই আমাদের আইট্রিপল স্টাইল পেপার রেডি। আইট্রিপল স্টাইল পেপার রেডি, আমি যেটা বলছিলাম না, কথা দিয়েছিলাম যে আজকের মধ্যে আমরা আইট্রিপল পেপার রেডি করে ফেলবো। এই যে আমরা আইট্রিপল পেপার রেডি। এখানে জাস্ট খালি একটা জিনিস আমাদের মিসিং আছে, সেটা হচ্ছে আমাদের এই অথর ব্লকটা মিসিং আছে। অথর ব্লকটা নিয়ে আসার জন্য আইট্রিপল একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা মেইনলি আমরা কাজে লাগবে, একটু পরে এখন আমরা দেখবো। এই যে শুরুতেই জুম ইন করি, আমি এখান থেকে বুঝতে পারছি না। এই যে উপরে আইট্রিপল যেরকম একটা টাইটেল বার থাকে, টাইটেল বার আছে, এরপরে আমাদের এই অথর ব্লকটা আমরা নিয়ে আসবো, হ্যাঁ আইট্রিপল স্টাইল অথর ব্লকটা নিয়ে আসবো। এরপরে আমাদের যেটা কাজ করবো অ্যাবস্ট্রাক্টটা নিয়ে আসবো, এখানে অ্যাবস্ট্রাক্টটা এই পর্যন্ত আছে। এন্ড এই যে ইন্ট্রোডাকশনটা, এটা কিন্তু আমরা কিছু করি না, তাই না? আমরা আগের মধ্যে ডিজাইন ছিল, আমরা জাস্ট খালি আমাদের ডকুমেন্ট ক্লাসটা চেঞ্জ করে দিচ্ছি। ডকুমেন্ট ক্লাসটা আমাদের আইট্রিপল আর্টিকেল ছিল, সেখান থেকে আইট্রিপল ট্রানজিশন বা ট্রান্স ওই ইয়েটাই সিলেক্ট করে দিচ্ছি অটোমেটিক্যালি। আইট্রিপল স্টাইলের যে স্টাইলিং, নাম্বারিং স্টাইলিং, তারপরে হচ্ছে আমাদের ইয়ে স্টাইলটা সেটা নিয়ে নিচ্ছে। এরপরে ওর যে ক্যাপশন স্টাইল, ছবি ক্যাপশন দেওয়ার স্টাইলগুলো সেগুলো নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। অ্যান্ড দেন এই যে সেকেন্ড মেথোডোলজি, তারপর হচ্ছে এই যে থার্ড এর যে ওর সাবসেকশনগুলো, আইট্রিপল সাবসেকশনগুলো নরমালি হচ্ছে আমাদের এবিসিডি দিয়ে শুরু হয়, সেই অটোমেটিক্যালি সেই এবিসিডি তে নিয়ে নিচ্ছে। অ্যান্ড দেন আমাদের যদি একটু যেতে যাই, আইট্রিপল হচ্ছে আমাদের দুই কলাম বিশিষ্ট হয়। আমরা আইট্রিপল যারা কনফারেন্স পেপার লিখি তারা হচ্ছে দুই কলাম বিশিষ্ট হয়, একটা লেফট কলাম রাইট কলাম, অটোমেটিক্যালি কলাম ওয়াইজ জেনারেট করে দিচ্ছে। অ্যান্ড দেন সবার পরে যেটা করছে যে ইকুয়েশনগুলো নাম্বারিং করছে, ইকুয়েশনগুলো নাম্বারিং করছে যেটা আমরা সবাই জানি, আগে দেখছি। অ্যান্ড দেন এগুলা এনুমারেট আইটেম ওয়াইজ এগুলোকে দেখছি। শেষে আমাদের রেফারেন্স আছে, আইট্রিপল স্টাইল রেফারেন্স যেরকম থাকে যে আমাদের থার্ড ব্র্যাকেট মধ্যে যে নাম্বার, এন্ড দেন অথর নেম, এন্ড তারপর হচ্ছে আমাদের এই যে পারফরম্যান্স অ্যানালাইসিস, পারফরম্যান্স অ্যানালাইসিস, সাস্টেইনেবিলিটি, কেমিক্যাল ডিটেক্টর, এই বিষয়গুলো এখানে চলে আসবে। এরকম আমাদের যদি একটা রেফারেন্স না, এরকম হাজার হাজার রেফারেন্স থাকলে এক্স্যাক্টলি সেম ফরম্যাটে আমরা এইভাবে জেনারেট করে দিতে পারতাম। তো আরেকটা জিনিস আমরা একটু দেখাই যে এরপরে যে জিনিসটা মিসিং আছে, দুইটা জিনিস মিসিং আছে এখানের মধ্যে। একটা হচ্ছে আমাদের অ্যাকনোলেজমেন্টটা মিসিং আছে, আইট্রিপল স্টাইলে অ্যাকনোলেজমেন্টটা মিসিং আছে। আর হচ্ছে অথর ব্লকটা মিসিং আছে। অথর ব্লকটা একটু কঠিন, কঠিন বলতে কি, অথর ব্লকটা একটু অনেক বড়, সেটা আসলে মনে রাখার মতো কোনো বিষয় না, সে আমরা একটু দেখি। আমার এখানে কোথায় করা আছে, এই যে আমি 25 দিন আগে করছিলাম সেটা। এই যে আইট্রিপলি অথর ব্লক, এই যে আমাদের অথরের পরে এটা লিখতে হবে না, এটা জাস্ট খালি যে কোনো জায়গাতে পাওয়া যায়, যে কোনো জায়গাতেই পাওয়া যায়। আমরা জাস্ট খালি আমি জাস্ট খালি কী করি, আমাদের যেই ডিজায়ার জায়গাটা আছে সেই জায়গার মধ্যে একটু বসাই দিই, হ্যাঁ এই অথরটাকে সরাই দিই, অথরটাকে সরাই দিই, অথর ব্লকটাকে বসাই দিই। দেওয়ার পরে আমি যদি একটু কম্পাইল দিই তাহলে দেখবো যে আসলে পিডিএফ অনলি ভিউতে আমাদের এক্স্যাক্টলি আইট্রিপল স্টাইল এই যে অত চলে আসার কথা। অ্যান্ড এখানে আসে নাই, কারণ হচ্ছে আমার এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে। এই যে আমাকে ডকুমেন্ট ক্লাসের পরে আমাদের হচ্ছে এই যে বলে দিতে হবে এটা কী টাইপের ডকুমেন্ট। আইট্রিপলের মধ্যে বিভিন্ন রকম তো হয়। এখন অনেকে বলতে পারে যারা সিভিলের কয়জন আছে, আমরা একটা হাত তুলি তো এখানে, সিভিলে কয়জন আছে, বাকিরা ট্রিপলে আছে। সিভিলের এত কম কনফারেন্স বা ট্রিপলিতে কনফারেন্স অনেক বেশি হচ্ছে, নাম্বার অফ কাউন্টস অনেক বেশি। তো এটার কারণ কি, যদি চিপলি যারা আছে তারা কি জানি কি না, এটা হচ্ছে কারণ হচ্ছে আমাদের সিভিলের ওয়ার্কস কিন্তু একটু টাইম কনজিউমিং। যে কোনো কিছু নতুন আবিষ্কার করতে গেলে বা নতুন কিছু চিন্তা ভাবনা করতে গেলে টাইমটা লাগে, যে টাইমটা আসলে ট্রিপলি বা এই সিএস রিলেটেড খুবই সহজে জেনারেট করা যায়। সহজ বলবো না, আসলে খুবই কম সময়ের মধ্যে জেনারেট করা যায়। একটা সিএসসি যে একটা পেপার আছে, সেই পেপারটা আসলে আমরা খুবই তাড়াতাড়ি জেনারেট করবো বা আইডিয়াটুকু শেয়ারিং করব, সেই আইডিয়া শেয়ারিংয়ের জন্যই কিন্তু মেনলি কনফারেন্সটা করা। কনফারেন্সের মধ্যে হচ্ছে যেমন হচ্ছে ওই যে আমি যতটুকু মনে পড়ে, সে আসলে ওই যে বিজ্ঞানীদের মধ্যে কে যেন একটা আবিষ্কার করছিল,
এই শুরুতে কে একটা জিনিস আবিষ্কার করছে সেটা নিয়ে আসলে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। তো যারা ত্রিপলি নিয়ে কাজ করতেছে তারা তো আসলে রেগুলার কাজ করতেই থাকে, তো তাদের মধ্যে আইডিয়া শেয়ারিংটা অনেক বেশি হওয়া জরুরি, যে আসলে ফার্স্ট কে কাজটা করছে। তো একদিন আগেও যে জমা দিছে আরেকজন যে কাজ করতেছে, এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ থাকাটা খুবই জরুরি আর কি। এই জন্য আর কি ওই কনফারেন্সের মধ্যে আগে পেপারটা দিয়ে দেওয়া হয়, সো দ্যাট সেই পেপারটার মধ্যে একটা অথেন্টিসিটি থাকে, সেই সাথে সেই পেপারটা একটা রিভিউ নেওয়া হয় যায়, সে আসলে পেপারটার ইনডেপথ যারা আছে ওই ওই এই ইয়েতে যারা ডোমেইনে যারা কাজ করতেছে তাদের এক্সপার্টাইজটা কতটুকু, তাদের মধ্যে থিঙ্কিংটা কতটুকু, যে পেপারটা নিয়ে আমি কাজ করতেছি সেটা নিয়ে উপরে। তো এটা আসলে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কনফারেন্স ভ্যারি করে, তো আসলে এগুলো অফ টপিকের কথাবার্তা। তো যাই হোক, আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই যে ডকুমেন্ট ক্লাস আইচিপুলি ট্রান আমরা যেটা দিছিলাম সেটা আসলে এখানের মধ্যে জাস্ট খালি কী করবো আমরা এখানের মধ্যে বলে দেবো সেটা আসলে একটা কনফারেন্স টাইপের পেপার, তাই না? তো আমরা এখানে বলে দেবো যে একটা কনফারেন্স পেপার, এইটুকু জাস্ট বলে দিলাম। বলে দেওয়ার পরে আমি যদি একটু ইয়ে দিই, এই যে অটোমেটিক্যালি আমার কনফারেন্স পেপার স্টাইলের আমাদের যে অথর ব্লকটা রেডি হয়ে গেছে। আমি একটু দেখি, এই এখানে। তো এটা হচ্ছে আমার টাইটেল, অথর ব্লক, এন্ড দেন আমাদের অ্যাবস্ট্রাক্ট, আইটিপিএল স্টাইল অ্যাবস্ট্রাক্ট। এখানে কিন্তু আমাকে মনে করতে হয়। আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে যারা আইটিপিএল স্টাইলে অনেকেই তো আমাদের ক্যাম্পাস থেকে আইটিপিএলিতে সাবমিট করছে, তাদের জন্য কতটা ঝামেলার ছিল এই দুইটা ওয়ে মেনটেন করা, তারপর হচ্ছে ইকুয়েশনগুলো মেনটেন করা, ইকুয়েশনগুলো নাম্বারিং করা। এখন ইকুয়েশনগুলো লিখলে কি হয়, ইকুয়েশনগুলো বাংলা চলে আসে শুরুতে, ইকুয়েশনগুলো বাংলা চলে আসে। তো একটা ইকুয়েশন বক্স থাকে, সেই বক্স থেকে আবার কিন্তু আমাদের টেনে নিয়ে আসতে হবে। এই টানলে আবার এই যে নাম্বারিং লেখাটা, এই লেখাটা আবার পাশে চলে যায়, কয়েক পাশে চলে যায়। এখন যেহেতু আমরা এখানে কলামে এন্ডিং এটা, তো এটার এই পাশে যাওয়ার কোনো সুযোগ নেই, এই লেখাটা নিচে চলে আসে। এই সব ঝামেলা যেন না হয় সে কারণে আসলে আমরা লেটিং ইউজ করি। তো আমরা চাইলেই এক নিমিষের মাঝখানে আমাদের যে পেপারটাকে রেডি করে ফেললাম। এরপরে যেটা করতে হবে সেটা আমরা এক মিনিট দেখবো, দেখার পরে আসলে আজকে সেশনটা শেষ করব। এই আর কি, আজকে একটু আগে এই সেশনটা দেখাই দিছি, ব্যাপারটা আবার একটু দেখাই। সেটা হচ্ছে এরকম যে অ্যাকনলেজমেন্ট সেকশন, লিখতেছি অ্যাকনোলেজমেন্টের মধ্যে আমি কিছু ডামি টেক্সট অ্যাড করে দিই এখানে। হ্যাঁ, অ্যাকনোলেজমেন্টে আমি কিছু ডামি টেক্সট অ্যাড করে দিই। এখন আমি যদি ডামি টেক্সট অ্যাড করে দিই, দেখবো যে এখানে কিছু অ্যাকনোলেজমেন্টটা একটা নাম্বারিংয়ের মধ্যে চলে আসছে, কিন্তু এটাকে হওয়া উচিত। আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি যে অ্যাকনোলেজমেন্টটা নাম্বারিং কখনো হয় না, অ্যাকনোলেজমেন্টে কখনো নাম্বারিং হয় না। তো এটা যেন একটা নাম্বারিং না হয়, আমি কি জন্য বলছিলাম, সেটা হচ্ছে আমাদের সেকশনের পরে পরে সেখানে একটা শুধু স্টার দিয়ে দিতে হবে। এই সেকশন অ্যাকনোলেজমেন্ট কার্লি ব্রেসেসের মাঝখানে শুধু একটা স্টার দিয়ে আমি যদি সেভ দিয়ে দিই, তাহলেই আসলে আমাদের এই যে পেপারটা, সেই পেপারটা একদম 100% আমাদের এই যে কনফারেন্সে সাবমিট করার জন্য রেডি। আমাদের যদি ভিতরে কন্টেন্টটা রেডি থাকতো বা দামি কন্টেন্টটা আমরা না ইউজ করতাম, তাহলে আমরা আসলে এই পেপারটাই সাবমিট করে দিতে পারতাম। টেবিলটা জাস্ট আমি দুই টাইপের টেবিল দেখাইছি, একটা হচ্ছে আইটিপিএল স্টাইল টেবিল। আইটিপিএল স্টাইল টেবিলটা কোথায় আছে, হয়ে গেছে হয়তো। আইটিপিএল স্টাইল টেবিল দেখছি আমরা সবাই, আইটিপিএল স্টাইল টেবিল দেখছি, আর দেন আমরা আসলে এই যা যা করা লাগে করছি আর কি। মোটামুটি এই ছিল। আর কোনো কোশ্চেন আছে কিনা আমার থেকে? আজকে সেশন মোটামুটি এই পর্যন্তই। কেমন লাগছে আর কি আজকে সেশন? গতকালকের থেকে তো একটু ইমপ্রুভ, কারণ হচ্ছে একটু চেষ্টা করছি বা গতকালকের থেকে। আচ্ছা, আর সেশনগুলো যেন ওয়ান ওয়ে না হয়ে যায় ভাই, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের সকলকেই। তো এই ছিল আজকে মোটামুটি। এরপরের দিন আমরা কি করব, এরপরের দিন আসলে আমরা দেখব হচ্ছে সিভি কিভাবে বানাইতে হয়। আমি যদি একটু আমার সিভিটা দেখাই, সিভি বানানো আমাদের 2 মিনিটের খেল হবে পরে। আমরা সিভিটা আসলে আমরা দুই টাইপের ভাবে বানানো শিখবো। ফার্স্ট অফ অল আমরা আসলে এই যে এটা হচ্ছে আমার সিভি, এটার মধ্যে আমাদের সিভির যে ফার্স্ট ব্লকটুকু আছে সেটা আমরা বানানো শিখবো। এরপরে পার্সোনাল স্টেটমেন্ট, আমি আসলে কী করতেছি না করতেছি এই বিষয়গুলো আমরা দেখবো। এরপরে এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে লিখতে হয়, বা আমরা সিভি কী কী রাখবো না রাখবো। আমি কখনো সিভি এক্সপার্ট না, বাট আমি যতটুকু মনে করি দিকে আসলে রাখা উচিত।
আমরা আসলে এই সেশনের পরে জন্য আমাদের সবার হাতে একটা লেটেক্স সিভি থাকে। এই সিভিটা কিন্তু একটা এটিএস সিভি। এটিএস সিভি মানে হচ্ছে আমাদের আহ, যে কোনো জায়গায় সাবমিট করলে সবার আগে শুরুতে যারা রিক্রুটার আছে বা এইচআর আছে সবার আগে কিন্তু সবাই ম্যানুয়ালি সিভিটা দেখেন। সবার আগে একটা সফটওয়্যার দিয়ে দেয়, সেই সফটওয়্যারে যাদের স্কোর ভালো বা সফটওয়্যারে যাদের পারফরমেন্স ভালো, যেসব সিভি সফটওয়্যার বলো তুমি এই সিভিটা করতে পারো, সেই সিভিটাকেই তারা আসলে পড়ে। তো আসলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আসলে আমার এই সিভিটা আসলে স্ট্যান্ডার্ড একটা সিভি। এটা আসলে আমি দেখছিলাম বুয়েটের একজন প্রফেসরের মানে ইয়েতে করা। আমার একটা পাবলিশ জার্নাল মানে আর্টিকেল আছে, সেটা হচ্ছে এইটা। আমার বিএসসি থিসিসটা চলতেছে হচ্ছে অ্যাক্সেসিং ল্যান্ড সারফেস টেম্পারেচার, এয়ার টেম্পারেচার অ্যাবাউট রাবার ক্লাউড ইউজিং ল্যান্ডসেট 8 ডাটা। আমার যে কি ফাইন্ডিংসগুলো এখানে আছে সেগুলো আমরা দেখবো। এরপরের দিন আমরা তৈরি করবো যেসব কাজ করছি বা কাজ করবো। আর আমার যে প্রিপারেশনের মধ্যে আছে সেটা হচ্ছে স্পেশিও টেম্পারেচার অ্যানালাইসিস, ল্যান্ড সারফেস টেম্পারেচার, এই বিষয়গুলো আমার প্রিপারেশনের মধ্যে আছে। অ্যান্ড দেন আমি হচ্ছে এখানের মধ্যে আমার কিছু টিচিং এক্সপিরিয়েন্স অ্যাড করছি আমি রিসেন্টলি কোথাও অ্যাপ্লাই করার জন্য। দেন আমি ওখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি। কন্টেন্ট ক্রিয়েশন বলতে ব্লগস টাইপের কিছু না, আমি জাস্ট খালি ওই যে আমি ইউটিউবে ক্লাস কিছু অ্যাড করছি সেগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। অ্যান্ড দেন আমি ওখানে কী কী ক্লাস নিয়েছি, কী কী সাবজেক্ট কভার করছি সেগুলো আসলে ওখানে দেওয়া আছে। অ্যান্ড দেন আমার এখানের মধ্যে কিছু এক্সপিরিয়েন্স ইন্টার্নশিপের কথা বলা আছে। আমি রিসেন্টলি হচ্ছে রোডসন হাইওয়েতে ইন্টার্নশিপে আসি। আমরা গত পরশু দিন হচ্ছে 7 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল না, 7 তারিখে আমাকে হুট করে আমাদেরকে ওখানকার এক্সপিরিয়েন্সার যিনি আছেন উনি ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে তো আমাদের সাইটে যাচ্ছে, সাইট ইয়ে স্যার সার্ভিস ইঞ্জিনিয়ার স্যার তোমরা একটু যাও সাইটের মধ্যে। আমাদেরকে ওনাদের গাড়িতে করে সাইটের মাদারীপুর নিয়ে গেছিল, একদম ভুরঘাটা যেটা বলে ভুরঘাটাতে নিয়ে গিয়ে সেখানে আমাদের বিভিন্ন টেস্ট পেস্ট করেছে, সেগুলো আসলে সিমিলার বাট সেগুলো এখানে নিয়ে আসতেছিল। এর আগে আমরা পিডব্লিউডিতে ইন্টার্নশিপ করতেছি আর সামনে ইন্টার্নশিপ করার চিন্তা ভাবনা চলতেছে এখন আসলে। তো এই ছিল আমার মোটামুটি। এরপরে হচ্ছে আমি আমাদের যে ক্যাম্পাসের যে ওয়েবসাইটটা সেটা আমি বিল্ড আপ করছি এবং আসলে এটা 2024-এর জানুয়ারি থেকে, সরি 25-এর জানুয়ারি থেকে অ্যাক্টিভ আছে। হ্যাঁ 25 ফেব্রুয়ারি থেকে। আমি জানুয়ারিতে কাজ শুরু করছিলাম, ফেব্রুয়ারিতে ইমপ্লিমেন্টেশন করছি। অ্যান্ড দেন এই সব আমি হচ্ছে কাজ টাজ করছিলাম। 6 জানে না 5 জানে হচ্ছে আমি হল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছিলাম। এটা ওই আগেকার যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন ওনার বা কাউকে স্পেসিফিক দায়িত্ব দিয়ে দিচ্ছি না, দোষারোপ করছি না, তবে হচ্ছে আমার কিছু আমাদের জটিলতার কারণে এটা আসলে হয়নি, এখন হয়তো হবে কিনা জানি না। তো এই হচ্ছে আমি 2017 সালে একটা অ্যাপস বানিয়েছিলাম কিষাণ বন্ধু নামে, সেটা হচ্ছে আমি জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছিলাম। দেন ঢাকা আসছিলাম, ঢাকা এসে অবশ্য কিছু হইতে পারিনি। তো আমার কিছু টেকনিক্যাল স্কিল এখানে আছে, অ্যান্ড দেন লিডারশিপ এক্সপিরিয়েন্স এগুলো আছে, অ্যান্ড দেন রেফারেন্সেস। এই সব কিছু আমরা আসলে এর পরের দিন রেডি করব। আসলে সত্যি কথা বলতে আমার এই সিভিতে যা যা আছে আমরা সবাই কপি করবো আর সো দ্যাট আমরা এই বিষয়গুলো আপাতত কমেন্ট করে রাখতে পারলে একটা সময় পর গিয়ে যেন আসলে লিখতে পারি। তো এই ছিল মোটামুটি আজকের সেশন সহ ইয়েতে। আর এরপরের সেশনটা কি কিছুদিন পরে নিলে ভালো হয় নাকি আগামীকালকে নিলে ভালো হয়, বা মানে সবার মতামত কি আসবে? কিছুদিন পরে নিলে ভালো হয়, তো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নেই এখন। তাইলে এটা আমরা অর্গানাইজিং টিমকে বলি, ওরা আসলে এটা অর্গানাইজ করবে সেই অনুযায়ী।